তো আমরা শিখবো আজকে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম কি করে একটা সুন্দর টিম তৈরি করা যায়, কি করে এই বিজনেসে সাকসেস পাওয়া যায়, রাইট? তো ফার্স্ট লাইট যেটা বলছে, জাস্ট লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কারা কারা হতে চায় লিডার, চ্যাট বক্সে দেখবে একটু কারা কারা হতে চায় লিডার এই ব্যবসা থেকে, কারা কারা হতে চায় লিডার। আর বলবো যে আমি ভিডিওতে পারলে চলে আসুন, সবাই যারা যারা পারছেন ভিডিওতে চলে আসুন, কারা কারা হতে চান লিডার। এবং কারা কারা এই ব্যবসার সাকসেস পেতে চান, যে আমি সাকসেস পেতে চাই, আমি মিলিয়নিয়ার হতে চাই, আমি অনেক দূর যেতে চাই। অনেকে হ্যান্ড রেজ করেছে, অনেকে, একদম একদম। আমি সত্যি ভীষণ লাকি যে আমার টিমের যারা কোর মেম্বার অলরেডি প্রাউডলি সত্যি বলতে ভালো লাগছে। পরে বলবো, আগে মাসটা ক্লোজ করি তারপরে বলবো যে আমার যারা কোর মেম্বার তারা এই মাসে অনেকে নতুন টাইটেল নিচ্ছে। প্রচুর টিম থেকে নিউ ডিরেক্টর বেরোচ্ছে, নিউ এলপিপি মানে নিউ মেন্টারশিপ লেগ নিয়ে প্রচুর মানুষ 25,000 ক্লাব মেম্বারে ঢুকছে। এটা সত্যি আমার কাছে গর্বের ব্যাপার। তো আমি জানি যে যারা আজকে আমাদের বিগত যা প্ল্যান চেঞ্জ ফেঞ্জ যা কিছু হয়েছে আমাদের সঙ্গে টিকে রয়েছে, যারা এখনো পর্যন্ত মাঠে মাঠে পড়ে আছে, তাদের সবাইকে কুর্নিশ জানাই। শুরু করছি সেশন আজকে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ফার্স্ট লাইট, আপনাকে যদি লিডার হতে হয় বা আপনাকে যদি এই ইন্ডাস্ট্রি থেকে মিলিয়নিয়ার হতে হয়, বড় সাকসেস পেতে হয়, প্রথমে আপনাকে যেটা ডেভেলপ সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। উইনার অ্যাটিটিউড। কি অ্যাটিটিউড? না, উইনার অ্যাটিটিউড। যদি আপনার মধ্যে এই একটা অ্যাটিটিউড ডেভেলপমেন্ট হয়ে থাকে, তাহলে আপনি উইনার। এই ব্যবসা থেকে আপনি বহুদূর যাবেন। তা নেহা মন্ডল নতুন এসেছে আমাদের কাছে, তাও মেসেজ করছেন, থ্যাংক ইউ। সো আপনি যদি উইনার, আপনার যদি অ্যাটিটিউডটা উইনার হয়, তাহলে কিন্তু আপনি বহুদূর যাবেন। কি বলছে? প্রথম যেটা আপনাকে ডেভেলপ করতে হবে, থিঙ্ক ইউ আর এ ডায়মন্ড। নিজেকে ভাবুন যে আপনি ডায়মন্ড। এটাই হচ্ছে উইনার অ্যাটিটিউডের ফার্স্ট পদক্ষেপ। যে আপনি যখন যেদিনকে আপনি মোদি কেয়ারে সাইন করেছেন, আপনি যেদিনকে আপনার কেওয়াইসি করেছেন, আপনি যদি সেদিন থেকে ফিল করতে শুরু করেন যে আই এম এ উইনার, আই এম এ ডায়মন্ড অফ মাই আপলাইন, আই এম এ ডায়মন্ড অফ মোদি কেয়ার, আপনি সেদিন থেকে আপনি এই ইন্ডাস্ট্রিতে আপনি মানে আপনার সাকসেস আপনি শুরু করে দিলেন। অ্যান্ড যদি আপনি ভাবতে পারেন যে খেলার রেজাল্ট তো আমার জানা, আমি মোদি কেয়ারে সাইন করেছি মানে আমি ডায়মন্ড এখানে হবই, আমি গাড়ি এখান থেকে নেবই, আমি মিলিনিয়ার তো হবই, বাট জাস্ট সময়ের অপেক্ষা। 2 থেকে 3 বছর 4 বছর লাগবে, সময়ের অপেক্ষা। টাইমটা জাস্ট পাস করো। আমি একটু আগে আমার নোটিফিকেশন দেখলাম হটস্টারে যে আরসিবি কে টার্গেট দিয়েছে 102, 102 রানের টার্গেট মনে হয়, মেবি আইপিএল আজকে সেমিফাইনাল, আজকে সরি ওয়ান চলছে, আজকে লিগ 1 চলছে, যে ডাইরেক্ট ফাইনালে যাবে, তো 102 রানের টার্গেট দিয়েছে মনে হয়। আমার রাইটার রং? তো দেখলাম টার্গেটটা ভীষণ শর্ট। তো আমি ভাবলাম যে আমার আরসিবি তাহলে আজকে মনে হচ্ছে জিতে যাবে। সো এই যে জায়গাটা, যে আমি কিন্তু ফিল মানে দেখে ফেললাম যে রেজাল্ট কি আছে খেলার। তো আমার এরপর যদি খেলা দেখতে গিয়ে দেখি যে না, আরসিবির অনেকগুলো উইকেট ডাউন হয়ে গেছে, তারপরেও তারা হয়তো জিততে পারছে না, তাহলে সেটা ডিফারেন্ট ব্যাপার। আমার মনে কিন্তু কোনো শঙ্কা আসবে না, বাট আমি জানি যে রেজাল্টটা কি হতে চলেছে আজকের খেলার। তো আপনি কি জানেন আপনার রেজাল্ট কি মোদি কেয়ার? আপনি যদি ডে ওয়ানে, বেট করছি যেদিনকে আপনি ওটা। কেওয়াইসি করেছেন, সরি, হ্যাঁ, ডে ওয়ানে যেদিনকে আপনি কেওয়াইসি জমা করেছেন মোদি কেয়ারে, যদি আপনি সেই দিনকেই নিজেকে ভাবেন যে আই এম এ ডায়মন্ড, আমি এখান থেকে ডায়মন্ড হচ্ছি, যা মাঝখানে যেগুলো চলছে আমাকে লোকে না বলছে, হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু না, আমি ভিডিওটা জাস্ট এ মিনিট, আজকে বৃষ্টির ওয়েদার তো প্রচন্ড, বুঝতে পারছিলাম এটা ফল। এখন এখন ঠিক আছে দাদা, এখন ঠিক আছে। ঠিক আছে না? ওকে ওকে, বলো, একটু একটু চ্যাট করে দিও, চ্যাট করে দিও একটু, হ্যাঁ। তো আমরা যদি প্রত্যেকে যদি ভেবে নিই যে আমরা এখান থেকে সাকসেস পাবো, মাঝখানে যেগুলো বলছে এগুলো ট্রায়াল চলছে, এগুলো ডেমো চলছে, এগুলো জাস্ট ট্রায়াল হচ্ছে, আমাদের সঙ্গে লোক কেটে বেরিয়ে যাচ্ছে, অনেকে আমাদের সঙ্গে লয়্যালটি করা বন্ধ করে দিয়েছে, অনেকে আমার ফোন রিসিভ করছে না, অনেক আত্মীয় বাড়িতে আমাকে ফোন ধরছে না। তাহলে আপনি ভাববেন, যদি আপনি এটাকে ফিল করেন এটা তো হওয়ার ছিল, এটা তো হবেই, আপনি এটা নিয়ে বেশি শঙ্কা করছেন না, এটা তো জানতাম আমি হবে, ব্যাস, তাহলে আপনার কাছে দেখবেন আপনার কোনো ম্যাটারই করছে না। যা হচ্ছে হতে দিন, এটাকে খেলতে দিন। আপনি খালি প্লিজে টিকে থাকুন। আপনি জানছেন যে ম্যাচ আপনি উইন করছেন, ইয়েস। মধুমিতা আমার লিচা, আমার কহিনুর, থ্যাংক ইউ। যত বড় স্বপ্ন তত বেশি আপনাকে মানুষের সাথে সম্মিট করতে হবে। আপনি যদি উইনার হতে চান, আপনাকে এই ব্যবসা কিন্তু মানুষ নিয়ে, তাই আপনার যত বড় স্বপ্ন, আপনাকে তত বড় বেশি মানুষের সঙ্গে আপনাকে মিট করতে হবে। নামের লিস্ট আপনাকে তত বেশি বাড়াতে হবে, আপনাকে তত বেশি প্ল্যান শো করতে হবে। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে এই ব্যবসার সিস্টেম। যদি আপনি এই ব্যবসা সাকসেস পেতে চান, উইনার হতে চান, তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি মানুষের সাথে আপনাকে প্রত্যেক দিন মিট করতে হবে। আপনাকে রেগুলার মিনিমাম 2 থেকে 3টে প্ল্যান শো করতে হবে। দ্যাট ইজ উইনার অ্যাটিটিউড, দ্যাট ইজ উইনার অ্যাটিটিউড। মাস্ট ফলো 10 সাকসেস প্রিন্সিপাল। আপনাকে মোদি কেয়ারের যে 10 সাকসেস প্রিন্সিপাল রয়েছে বা 10 কোর রয়েছে, আমি বারবার করে জোর দিচ্ছি একটাই পয়েন্টে, 10 কোর, 10 কোর, 10 সাকসেস প্রিন্সিপাল। আপনাকে ওই 10 সাকসেস প্রিন্সিপাল ফলো করতে হবে। যদি আপনি 10 সাকসেস প্রিন্সিপাল ফলো করে ফেলেন, আপনি উইনার। আপনাকে কেউ আটকাতে পারবে না। দেখা যাচ্ছে
যে এই 10 সাকসেস প্রিন্সিপাল সব কিছু রয়েছে। ওখানে লেখা আছে আপনি, আপনাকে বই পড়তে হবে, আপনাকে সিডি শুনতে হবে, আপনাকে প্ল্যান শো করতে হবে, আপনাকে ডেমো শিখতে হবে, আপনাকে 4 to 1 ট্রেনিং সিস্টেমে যেতে হবে। এবার আপনি চয়েস করে নিন যে আপনি যদি মোদি ক্যাটটা ফার্স্ট আজকে হয়তো আপনি জয়েন করেছেন, জয়েন করার সময় হয়তো আপনার এখন কি দরকার, এখন আপনার শেখার দরকার, 4 to 1 ট্রেনিং দরকার, আপনি সেটাকে বেশি টাইম টাইম দিন। আপনার এখন দরকার কি সিডি বেশি করে শোনা, আপনি এখন সিডিটা বেশি করে শুনুন। আপনার এখন কি দরকার, বেশি করে আপলাইনকে কনসাল্ট করা, আপনি সেটাকে বেশি করে কনসাল্ট করুন। আপনার এখন কি দরকার, আপনি প্রোডাক্ট ইউজ করুন, আপনি ওই 10 সাকসেস প্রিন্সিপালটাকে ভালো করে ফলো করুন। যারা হয়তো এই সময় হয়তো দাঁড়িয়ে 2-3টে এলপিবি ব্রেক করছেন, তাদের কি করা উচিত, তাদের টিম ডেভেলপমেন্ট করা উচিত। তারা ফোকাস করুন 4 2 1 মডেলে, যে আমি কি করে আমার টিমে 4 2 1 ডেভেলপমেন্ট করতে পারি। এটাই হচ্ছে উইনার অ্যাটিটিউড। নট অনলি মান্থ ক্লোজিং, এভরি টাইম এভরি ডে ফিল হোয়াট মোদি কেয়ার ক্যান গিভ মি। আজকে মাসের ক্লোজিং চলছে হয়তো 29 বা আজকে 29 তারিখে মিটিংটা করছি আমরা। এই সময় ভয়েস ব্রেক করছে কি, ভয়েস ব্রেক করছে একটু মাঝে মাঝে না? চলো আবার চলে এসে এখন কথা। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ঠিক আছে। আমাদের আজকে মান্থ ক্লোজ বলে কথা না, আমি বলবো যে প্রত্যেকটা দিনে আপনারা ভাবুন যে মোদি কেয়ার আমার জীবনে কি দিতে পারে। যারা চাকরি করছেন এখানে, তারা ফিল করুন একবার যে আমি চাকরি করে কি 1 লাখ টাকা রোজগার করছি, আমি চাকরি করে কি 2 লাখ টাকা রোজগার করছি, আমি চাকরি করে কি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারছি। নিজেকে প্রশ্ন করুন যে আমি চাকরি করে আমার ফ্যামিলির সিকিউরিটি কি আছে। যারা প্রাইভেট ফার্মে জব করছেন, তারা একবার নিজেকে প্রশ্ন করে দেখুন যে আমার চাকরিটার সিকিউরিটি কি আছে। আমাকে হয়তো পরের মাসে কোম্পানিটা বলে দিল তোমাকে আসতে হবে না, তখন আমার ফ্যামিলিটা কিভাবে চলবে। নিজেকে একবার প্রশ্ন করুন। যারা বিজনেস করছেন, তারা একবার নিজেকে প্রশ্ন করুন যে আজকে যদি আমার এই মাসে যদি ব্যবসা ডাউন থাকে, তাহলে আমি কি করে আমার দোকানের ভাড়া দেবো, কি করে আমি স্টাফের মাইনে দেবো, কি করে আমার ইএমআইটা দেবো। আমাদের অফ সিজন ডাউন, আপ সিজন ডাউন সিজন থাকে। আমি ব্যবসায়ী একদিন জানি যে ব্যবসায় কত টাকার ইনভেস্টমেন্ট করতে হয়, তারপরে গিয়ে কি টাকা ইনকাম হয়। লাখে ইনভেস্ট করতে হয়, কয়েক হাজারে ইনকাম আসে। আপনি একটা দোকান করবেন বিজনেসে, 4 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করলেন, ইনকাম কত মাসে, 20,000 থেকে 30,000 টাকা। তারপরেও কিন্তু আমরা অনেক সময় মোদি কেয়ারটা করতে চাই না। আমি বলবো যে ফাইন্ড আউট দ্য রিজন ওয়াই ইউ আর ডুইং মোদি কেয়ার। কেন আপনি মোদি কেয়ার করবেন? যারা চাকরি করছেন, একবার নিজেকে প্রশ্ন করে দেখুন যে আপনার কি চাকরিতে যেতে ইচ্ছা করে। নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার কি চাকরিতে যেতে ইচ্ছা করে। এই বর্ষাকাল, আজকে বলুন তো, যে ওয়েদারটা আজকে ছিল, আজকে এই ওয়েদারে কার কার চাকরিতে যেতে ইচ্ছা করেছে, একটু হ্যান্ড রেজ করবেন। এই হলে যারা চাকরি করেন, একটু হ্যান্ড রেজ, বা প্রাইভেট হোক, ছোটখাটো জব যারা করছেন, একটু হ্যান্ড রেজ করে বলবেন যে আজকের এই ওয়েদার যখন সকালবেলা দেখলেন 10টার দিকে বা 9টার দিকে বৃষ্টি হচ্ছে, একটু আমাকে চ্যাট করে জানাবেন। যারা স্কুলে ডিউটি করেন, যারা যে কোনো জব করছেন, একটু হ্যান্ড রেজ করবেন যে কার চাকরিতে যেতে ইচ্ছা করছিল আজকে। হ্যাঁ, একটু ইস্যু হচ্ছে, কার চাকরিতে যেতে ইচ্ছা করছিল। আমার মনে হয় এখানে এই হলে এমন কেউ নেই যার আজকে ইচ্ছা করছিল না। সবারই ইচ্ছা করছিল, সবারই ইচ্ছা করছিল। মানসবাবু লিখে দিয়েছে, ইচ্ছা করছিল যে আজকে বাড়িতে থেকে যে এত সুন্দর একটা ওয়েদারকে আমি আজকে বাড়িতে বসে ফ্যামিলির সঙ্গে এনজয় করবো। একদম সুজয়, বা সুজয় অনেকদিন পরে দেখছি, থ্যাংক ইউ সুজয়। তো একদমই তাই, আমাদের কারোরই কিন্তু ইচ্ছা করে না যে আমাদের রেগুলার ওই চাকরি, ওই 8টা 10টার চাকরি, সকাল 8টা 9টার সময় বেরোচ্ছি, টিফিন বক্সটা হাতে করে নিয়ে, বাড়িতে হয়তো দুপুরবেলা একটু ভালো মাটন রান্না করেছে, ভালো চিকেন রান্না করেছে, একটা ভালো মাছের ঝোল রান্না করেছে, সেটাকে খেতে পারছি না ফ্যামিলির সাথে। ভাবুন তো, ভালো লাগে এটা? কজনের ভালো লাগে এটা? আমার তো ভালো লাগে না। বাট আমি নেটওয়ার্কার, আজকে কিন্তু আমি সারাদিন বাড়িতে ছিলাম, সারাদিন বলতে সকাল থেকে দুপুর পর্যন্ত একটু কাজ ছিল, ব্যাংকিং আমার একটু কাজ ছিল, একটু বাইরে প্রবলেম ছিল, তো সেগুলো কাজ করলাম। বাট তারপরে কিন্তু দুপুরবেলা বাড়ির সঙ্গে একসঙ্গে খেয়েছি, একসঙ্গে থেকেছি, রাতেবেলা মিটিং করছি। সো আই এম এ নেটওয়ার্কার। আমার যেদিনকে ইচ্ছে আমি সেদিনকে আমার ছুটি। আমি যদি মনে করতাম যে আজকের এই সুন্দর বর্ষার ওয়েদারে একটু মন্দারমণি চলে যাবো, গাড়ি নিয়ে আমি চলে যেতে পারতাম, কোনো ম্যাটার করে না। আমার কাছে কিন্তু কোনো ছুটি, শনিবার যে ছুটি হবে এরকম কোনো ব্যাপার নেই। দেখবেন যারা প্রাইভেট সেক্টরে জব করে, দেখবেন শুক্রবারটা তাদের কাছে না মনে হয় যেন মানে বিশাল ব্যাপার। যদি শুক্রবার তাদের বাড়িতে রাতেবেলা যান, দেখবেন শুক্রবার আমার এই পাড়াতে আমি দেখি, এটা ফিল করি আমি। শুক্রবার আমার এই পাড়াতে, মানে শুক্র শনিবারে আমার পাড়াতে আমি রাতেবেলা মানে বেরোতে পারি না, এত আওয়াজ। রাত 3টের সময় বক্স বাজছে, আনন্দ করছে, কেন? ছুটি। শুক্র শনিবার ছুটি। আমার পাড়াতে যদি আপনি আসেন, এখানে সব ওই মানে জব, যারা জব করছে সব এখানে থাকে, ছেলে মেয়েরা, তারা। তো এখানে শনিবার রাতে 3টে পর্যন্ত বক্স বাজাচ্ছে, কেন? না ছুটি। আবার সব থেকে কান্না পায় তাদের, দেখবেন যদি জিজ্ঞেস করেন, মানডে সকালবেলায় যখন চাকরিতে যেতে হয়, তখন সকালবেলায় মধুমেহ দেখেন, একদমই তাই, দুঃখ শুরু। মানডে সকালবেলায় জিজ্ঞেস করবেন যারা চাকরি করে, তাদের সব থেকে কষ্টের দিন, কষ্টের সময় কোনটা? মন্ডে না, সোমবার সকালবেলায়। আর ইচ্ছা করে না, বাট তারপরেও আমরা যাচ্ছি, বিকজ আমাদের লাইফে যেতেই হবে। তো এই জন্য আমি বলবো যে, এই জন্য শুক্লা ম্যাডাম একজন দেয়, এই জন্য আমি সবাইকে বলবো যে ফিল করুন যে মোদি কেয়ার আপনার জীবনে কি দিতে পারে।
আগামী 2 থেকে 3 বছর আমি বলবো যে যে প্ল্যান এসছে 2 থেকে 3 বছর যদি আপনি সিরিয়াসলি কাজ করেন, আপনি যে চাকরিতে যে ইনকামটা আগে করছেন 40, 50, 60, 1 লাখ টাকা ইনকামের চাকরি খুব কম লোকে করছে, আমি অ্যাভারেজ হচ্ছি 40, 50, 60, এই 40, 50, 60টা আপনি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে করতে পারেন। আপনি 1 বছরের মধ্যে করতে পারেন, 1 বছরের মধ্যে করতে পারেন, আপনি এই ইনকামটা আপনার চাকরিকে বিট করতে পারেন। যে চাকরিটা করতে আপনার 30 বছর ধরে করে আসছেন, আপনি হয়তো 70,000 টাকা ইনকাম করছেন, আপনি এই মোদিকের থেকে আপনি আগামী 1 বছরের মধ্যে ইনকামটা করতে পারেন। জাস্ট আপনার একটু অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। কি অ্যাটিটিউড? ইগাল অ্যাটিটিউড, ইগাল, ইগাল অ্যাটিটিউড। দেখবেন এই বৃষ্টির সময় আপনারা বাজকে দেখবেন, বাজ, ইগাল মানে বাজ, বাজকে দেখবেন বৃষ্টিকে তোয়াক্কা না করে সে বৃষ্টির উপরে চলে যায় যেখানে তার গায়ে জল লাগবে না। বাট বাকি পাখিরা কি কি চায়? এই সময় শেল্টার খোঁজে যে কোথায় বৃষ্টি থেকে বাঁচবো। বাট বাজ, বাজ কি করে? এই বৃষ্টিকে উপেক্ষা করে সে আরো উপরে, আরো উপরে, মেঘের উপরে চলে যাচ্ছে যেখানে তার গায়ে জল লাগছে না। দ্যাট ইজ কল্ড ইগাল অ্যাটিটিউড। নেগেটিভের বাইরে যান। আপনাকে অনেকে পোস্ট করবে, আপনাকে অনেকে ঠেলা মারবে, ধাক্কা মারবে, আপনাকে অনেকে সুচ ফোটাবে। মোদি কেয়ার করছো, তেল সাবানের ব্যবসা, আমার তো এত পয়সা, আমি তো এত বড় ব্যবসা করি, তুমি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে তেল সাবান বিক্রি করবে? আর কাজ নেই তোমার, তুমি এর থেকে ঘরে বসে থাকো, আমি তোমাকে মাসে মাসে 10 লাখ টাকা দিয়ে দেবো। যদি আপনি ভাবেন যে মোদি কেয়ার তেল সাবানের ব্যবসা, তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন। যদি ভাবেন আপনি মোদি কেয়ার লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ডোর টু ডোর সেল করতে হয়, তাহলে আপনি ভুল, আপনি আপনি রং ভাবে গাইডেড হচ্ছেন। এটা কখনোই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ডোর টু ডোর সেল করতে হয় না। এই বিজনেসটা হচ্ছে অন্য লেভেলের বিজনেস, মানুষকে, মানুষকে সেবা করার ব্যবসা, মানুষকে স্বপ্ন পূরণ করার ব্যবসা। তাই আপনি আগে এই বিজনেসটার মাহাত্ম্যটা বুঝুন যে এই বিজনেসটা কেন আপনি করবেন। যারা এখনো করছেন না তারা হয়তো এই বিজনেসটার এই বড় জিনিসটা বুঝতে পারছেন না। আমি দেখেছি অফিস মিটিং এ আমাদের সঙ্গে অনেকে আছে, রিয়া দেবী বিশ্বাস, শুক্লা ম্যাডাম, অনেকে আছে যারা, মানস বাবু, যারা এসে এই বিজনেসটাকে আমাদের অফিসে, যখন আমি দেখি যে আমাদের অনেকে মানে এত শিক্ষিত হয়ে তারা এসে ফ্লোরে বসে মিটিং শুনছে, কেন? তারা জানে যে এই বিজনেসটা, এই ফ্লোরটা, অফিসটা, পার্ক স্ট্রিটটা আমাদের মন্দির, আমাদের মন্দির। এই মন্দিরে আমরা আসলে এই বিজনেসটাকে ডেভেলপ করতে পারলে আমার তো লাইফ ঝিঙ্গালালা, তার সঙ্গে সঙ্গে আমি অসংখ্য মানুষকে, মানুষের জীবন আমি পাল্টাতে পারবো। তাই তাদের মধ্যে কোনো ইগো নেই। তারা তারা একদম মানে কি বলবো, ফুল ফেজে মোদি কেয়ারটা করছে, দিন রাত এক করে দিচ্ছে, চাকরি করা সত্ত্বেও মোদি কেয়ার করছে। কেন? তারা বুঝতে পেরেছে মোদি কেয়ার কি দিতে পারে। ফাই মোদি কেয়ার দ্যাট বিল্ড ইউর অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা কি করে ডেভেলপমেন্ট হবে জানেন? উইনার অ্যাটিটিউডটা এক, একটাই ডেভেলপমেন্ট করার জায়গা। ওয়াই, ওয়াই মোদি কেয়ার দ্যাট বিল্ড ইউর অ্যাটিটিউড। এই যে মোদি কেয়ারটা কেন করবেন, এটাই আপনাকে আপনার অ্যাটিটিউড বিল্ড করবে। অনেকে বলেন না স্যার আমার সঙ্গে লোক জুটছে না, আমি আমি যখন প্রোগ্রামে যাচ্ছি লোকে আমার সঙ্গে জয়েন করছে না, এই যে মাসের লাস্টে ক্লোজিং চলছে, অনেকে ফিল্ডে যাচ্ছেন বাট জয়েন করছে না, কেন জানেন তো? বিকজ আপনি এখনো মোদি কেয়ারটা কেন করছেন, এই অ্যাটিটিউডটাই আপনার মধ্যে ডেভেলপমেন্ট হয়নি, যার কারণে লোকে আপনার সঙ্গে জয়েন করছে না। যেদিনকে আপনার মধ্যে অ্যাটিটিউড ডেভেলপমেন্ট হয়ে যাবে যে ওয়াই ইউ আর ডুইং মোদি কেয়ার, সেদিনকে লোকে আপনার সঙ্গে জয়েন করবে। হ্যাঁ, এটাও কথা যে দুরকম লোক মার্কেটে আছে, ক্লোজ মাইন্ডেড পিপল, ওপেন মাইন্ডেড পিপল। সবাই যদি মোদি কেয়ার জয়েন করে যাবে, আপনি হয়তো 10টা প্ল্যান দেখালেন, 10 জনই জয়েন করবে এরকম নয়। ল অফ অ্যাভারেজ এখানে আছে, এখানেও থাকবে, সব জায়গায় আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড ল অফ অ্যাভারেজ চলছে। তো আপনি এখানেও পাবেন, এখানেও নেগেটিভ লোক পাবেন, ক্লোজ মাইন্ডেড পিপল পাবেন, যারা বলবে তেল সাবানের বিজনেস আমার দরকার নেই, আমি ভালোই আছি, কোলগেট পেস্টটা এতদিন মেজে আমার দাঁতটা খুব ভালোই আছে, ডাক্তারখানায় যাচ্ছি, গ্যাসের ট্যাবলেট খাচ্ছি, আমি ভালো আছি, কোনো সমস্যা তো কিছু হচ্ছে না, হার্ট অ্যাটাক হলে হবে, মরে যাবো, কি আছে, একদিন তো মরতেই হবে, পৃথিবী থেকে যেতেই হবে একদিন, কি আছে, মরবো মরবো। তার জন্য আমি কেন অমৃত শক্তি খাবো, কেন তেল খাবো? দরকার নেই, আমি যেরকম আছি ভালো আছি। রাইট? সো ব্যাপারটা সেটা নয়। এরকম ক্লোজ মাইন্ডেড পিপল মার্কেটে আপনি অনেক পাবেন, তাদেরকে ছেড়ে দিন। আপনি দেখবেন তার মধ্যে থেকেও দেখবেন ওপেন মাইন্ডেড মানুষ, কিছু মানুষ আছে যারা আপনার কথায় সঙ্গে হ্যাঁ বলবে, হ্যাঁ আমিও করতে চাই, চলো কি করতে হবে বলো। যারা আপনার সঙ্গে 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 আপনাকে কেওয়াইসি করে দেবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে বলবে আমি করতে চাই, কি করতে হবে বলো। বাট একটাই জায়গা, ফিল্ডে বেরানোর আগে আপনি নিজের অ্যাটিটিউডটাকে ডেভেলপমেন্ট করুন, উইনার অ্যাটিটিউড। যে ওয়াই ইউ আর ডুইং মোদি কেয়ার, একটাই রিজন কেন মোদি কেয়ার আপনি করবেন। আপনার রিজন কি? প্রাইমারি মোটিভেট ফ্যাক্টর, যে অনেকগুলো রিজন আছে আপনি কেন মোদি কেয়ার করছেন, সেই প্রাইমারি মোটিভেট ফ্যাক্টরটাকে আপনি আইডেন্টিফাই করুন যে আমি এই জন্য মোদি কেয়ার করছি। দেখবেন লোকে আপনার সঙ্গে এমনি হাত মেলাবে। রাইট? নেক্সট, এভরিবডি উইল নট বি উইনার। একদম বাস্তব কথা। সবাই কিন্তু আবার উইনারও হবে না, সবাই কিন্তু এখানে উইনার হতেও আসবে না। কেন? 3 টাইপস অফ পিপল জয়েন দিস বিজনেস। 3 রকম লোক এই ব্যবসা জয়েন করে। কিরকম? একরকম হচ্ছে ক্রিয়েটিং হিস্ট্রি, তারা হিস্ট্রি করতেই এসছে, যেমন সঞ্চিতা মৌটিনা, এরা হিস্ট্রি করতে এসছে, এরা হিস্ট্রি করবে। বনগার মিমি সরকার হিস্ট্রি করতে এসছে, এরা এরা হিস্ট্রি করবে। আর এক রকম লোক আছে অবজার্ভ হিস্ট্রি, আমি দেখবো, অনুবীক্ষণ দিয়ে দেখবো, আগে তোর গাড়িটা আসুক বাড়িতে, তারপরে আমি জয়েন করব।
অনুবীক্ষণ দিয়ে দেখবে আপনাকে আপনাকে ওই মানে আপনি যখন গলি থেকে ঢুকছেন, আপনি যখন ডেমো ব্যাগ নিয়ে বেরোচ্ছেন, তারা উপরে ফ্ল্যাট থেকে আপনাকে নোটিস করছে, দূরবীন দিয়ে দেখছে, আতশকাচ দিয়ে দেখছে। ওই যে ডেমো ব্যাগ নিয়ে বেরোলো, দুপুর হয়েছে বা বিকেল হয়েছে, ওই যে ডেমো ব্যাগটা নিয়ে বেরোলো, ওরা হচ্ছে অবজারভার পিপল। ওরাও হয়তো আপনার সঙ্গে আইডি করেছে, একটা হয়তো আপনি বাড়িতে গেছেন, আপনার আপনার কাছ থেকে একটা পেস্ট হয়তো নিয়েছে, সে আপনাকে অবজার্ভ করছে, দেখি কি করে। ও তো বাড়িতে বেশ বড় বড় লেকচার দিয়ে গেল, ওই এসেছিল আমার বাড়িতে মধুমিতা বলে একজন জয়েন করেছে, এখন তো প্রথম থেকে খুব এক্সাইটেড, দেখি কতদূর কি করে। এটা আপনাকে অবজার্ভ করছে। এটা হচ্ছে অবজারভার পিপল। আর এক রকম হচ্ছে অ্যানালাইসিস হিস্টরি। তারা আপনি যে এই যে মানে আপনি করবেন, তারা আপনার টিমে থাকবে, তারা আপনাকে আপনার সঙ্গে জয়েন করছে, ওই দু একটা মিটিং এ যাচ্ছে, দু একটা যাচ্ছে না, ঠেলতে হচ্ছে, গুতাতে হচ্ছে। তারা আপনার 3 বছর পরে বলে, জানিস তো, তোকে না তোর হাজবেন্ড সাপোর্ট করেছিল বলে তুই পেরেছিস, তোকে না তোর ব্যাকগ্রাউন্ড ভালো বলে তুই পেরেছে, আমি পারবো না, আমার দ্বারা না হবে না, আমি কথা বলতে জানি না, আমার এটা আমি পারবো না, আমার হাজবেন্ড আমাকে সাপোর্টই করে না, কি করে করবে? তারা হচ্ছে অ্যানালাইসিস, আপনাকে অ্যানালাইসিস করবে, যে দেখছে, তারা আপনার সঙ্গে আছে, কিন্তু তারা আপনার টিমে আছে, তারা জয়েন করেছে হয়তো, তারা জয়েন করে রয়েছে, তারা আপনাকে খুঁটিয়ে, ও তোমার এটা ভালো আছে বলে তুমি করতে পারছো, আমার না বাড়িতে শাশুড়িটা খুব বজ্জাত, মানে একদম বেরোতে দেয় না, ওই দুপুরবেলা বললে আমাকে একটু ঘুম পাড়িয়ে, মানে আমার খাওয়া দাওয়া করে আমাকে সবাইকে করতে হবে, তারপরে আমার সবকিছু, আমার শাশুড়িটা আমাকে একদম, ওটা হচ্ছে অজুহাত। আটা হচ্ছে অজুহাত। দেখুন, যে লোকটা বেরোচ্ছে, তার বাড়িতেও প্রবলেম আছে, তার বাড়িতেও শাশুড়ি মা আছে, তাকেও শাশুড়ি মা বেরোতে দেয় না। একদমই তাই। এটা সবার ক্ষেত্রে প্রবলেম। তো 3 রকম লোক আছে ক্রিয়েটিং হিস্ট্রি। নাম্বার 1, যারা হিস্ট্রি ক্রিয়েট করতে এসছে, এটা কোনো অজুহাত মানে না, এদের কাছে কোনো অজুহাত নেই, এটা সবকিছুর ঊর্ধ্বে বেরিয়ে কাজ করে। এই যে মাসের ক্লোজিং চলছে, আজকে বৃষ্টি হচ্ছে, তাও দেখলাম গ্রুপে পোস্টিং পড়ে গেছে যে অনেক মানুষ কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে বাজের মতো কাজ করে। তারা হচ্ছে আমার টিমের ইগল, স্যালুট ইউ, স্যালুট ইউ, যারা আজকে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছেন কাজ করতে, স্যালুট ইউ। মানে আমি আপনাদের রেসপেক্ট করি যে এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা, আজকে দেবাশিস বেরিয়ে গেছে দেখলাম, মিমি সরকার বেরিয়ে গেছে দেখলাম, এইটাই হচ্ছে ইগল অ্যাটিটিউড, যে আপনারা বাজ হতে এসছেন, ওই পায়রা নয় যে বৃষ্টি হলে পরেই খোপের মধ্যে ঢুকে যাচ্ছেন, না, ঈগল হতে যান, দেখবেন লোকে আপনাকে সমীহ করবে, লোকে আপনাকে দেখে মানে আপনাকে রেসপেক্ট করবে, রাইট? এভরিবডি হ্যাজ নট লার্নিং অ্যাটিটিউড। আর একটা, কেন লোকে ফেল করে, কেন লোকে উইনার হয় না? এভরিবডি হ্যাজ নট লার্নিং অ্যাটিটিউড। ম্যাক্সিমাম মানুষ কি করে না, এটা শিখতে আসে না, শিখতে আসে না। আবার সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন, শিখতে তো আসে অনেকে, অনেকে কি, দেখুন, শেখাটা দুরকম আছে, আমার কাছে যেটা মনে হয়েছে, শেখাটা দুরকম, খুব ভালোবাসায় ফলো করবেন, শেখাটা দুরকম। একরকম শেখা হচ্ছে ছাত্রের মতো, আর এক রকম শেখা হচ্ছে শিক্ষকের মতো। ডিফারেন্টটা বোঝাচ্ছি, খুব ভালো করে মাইন্ডলি সবাই শুনবেন কথাটা। দেখবেন অনেকে ট্রেনিং মিটিং এ আসছে বা আজকের এই জুম মিটিং এ আসছে, মানে ছাত্রের মতো, আর বাপ্পা স্যার যেটা বলছে আমি শুনবো, আমি শুনে আমি করার চেষ্টা করব। আবার অনেকে আসছে এই মিটিংটাই শুনছে, তারা শিক্ষকের মতো, বাপ্পা স্যার যেটা বলছে, যেভাবে কথা বলছে ওটাকে ফলো করব, আমি আমার টিমে ওটাকে ডুপ্লিকেট করব। এটা হচ্ছে শিক্ষকের অ্যাটিটিউড। তাই শেখারও অ্যাটিটিউড রয়েছে। আপনি অফিস মিটিং এ আসছেন, কি মেন্টালিটি নিয়ে আসছেন? আপনি কি স্টুডেন্ট মেন্টালিটি নিয়ে আসছেন, নাকি না টিচার মেন্টালিটি নিয়ে আসছেন? যদি আপনি স্টুডেন্ট মেন্টালিটি নিয়ে আসেন, আপনি কখনোই বড় টিম তৈরি করতে পারবেন না। কেননা শেখা, আপনি যদি নিজে শেখেন, আপনি টিমকে সেই মেন্টালিটি নিয়ে আপনি যদি আসেন, আপনার মধ্যে ফাঁকি দেওয়ার মানসিকতা হবে। দেখবেন যারা স্টুডেন্ট থাকে, তারা তারা ফাঁকি দেওয়ার মানসিকতা নিয়ে অনেক সময় আসি আমরা, ও ঠিক আছে, হলে হবে, না হলে না হবে। বাট যারা টিচার হোড মেন্টালিটি আসে, আমাকে তো ফাঁকি দিলে চলবে না, আমাকে নিজেকে ভালো করে আগে শিখতে হবে। বাপ্পা স্যার যে মিটিং এর কথাগুলো বললো, ওটাকে ভালো করে আমি শিখবো। আমি যদি ভালো করে না শিখি, তাহলে আমি তোমার টিমকে শেখাতে পারবো না। এটা হচ্ছে টিচারের অ্যাটিটিউড। তো মাইন্ড ইট, মাই ডিয়ার ফ্রেন্ডস, এই দুখানা অ্যাটিটিউড যদি আপনি, লার্নিং অ্যাটিটিউড, দেখুন, শেখা, আমি বলি তো যে যে ভিডিওগুলো আমরা গ্রুপে পোস্টিং করি, অনেকে কিন্তু অনেকে শুনছে, এই দুরকম ভাবে শুনছে। কেউ শুনছে কি না, শুনলাম, ঠিক আছে, আমি এটাকে চেষ্টা করছি করার, বাট আরেকজন কি করছে, শুনছে এবং ওটাকে ফলো করে যে আমার টিমে আমি এটাকে ডুপ্লিকেট করব। তাই শেখার মধ্যেও কিন্তু প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আপনাকে ডেভেলপ করতে হবে, যে আপনি কোন প্যাটার্নে, আপনি কি টিচার না আপনি কি স্টুডেন্ট, কোন প্যাটার্নে আপনি অফিস মিটিং এ আসছেন, কোন প্যাটার্নে আপনি জুম মিটিং এ ঢুকছেন। আজকে যে কথাটা বললাম, যখন প্রত্যেকটা জুম মিটিং এ আপনি ঢুকবেন, আপনি যখন অফিস মিটিং এ আসবেন, আপনি যখন বই পড়বেন, আপনি যখন সিডি শুনবেন, একটাই কথা মাথায় রাখবেন, আমি কি ফাঁকি দিতে এসেছি, নাকি না আমি আমার টিমকে শেখাতে এসেছি। দেখবেন আপনার শোনা ভিডিও শোনা ক্যাসেট শোনা অফিস মিটিং এ আসার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। লেস সো এভরিবডি নট স্যারেন্ডার হিজ অর হার অ্যাক্টিভ ড্রয়িং আপলাইন। কেন মানুষ ফেল করে জানেন? ম্যাক্সিমাম মানুষ ফেল করে আপলাইনের কাছে স্যারেন্ডার হয় না, যার কারণে মানুষ ফেল করে। যদি আপনি স্যারেন্ডার না করেন আপনার আপলাইনের কাছে, অ্যাক্টিভ ড্রয়িং আপলাইনের কাছে, যে কি করতে হবে বলো আমাকে এই মাসে, আমার আমার টার্গেট এবছরের মধ্যে আমি 30,000 ইনকাম করব, আমার টার্গেট আমি এবছরের মধ্যে 50,000 উপরে ইনকাম করবো, আমাকে কি করতে হবে বলো, আমার যা করতে হবে আমি তাই করব।
আমাকে যদি এ মাসে আমাকে 100 পিপি করতে, আমি নিজে করে 100 পিপি করবো, নিজে করে 200 পিপি করতে 200 পিপি করবো, আমাকে যা করতে হবে করবো একদম মোটে না। আমি সবসময় বলি যে আমার যারা কোর মেম্বার আছে, আই এম ভেরি মাচ লাকি, যে আমার যারা কোর মেম্বার তারা কি, তাদেরকে আমি যা বলি তারা তাই শোনে। এটা আমি সত্যি ভীষণ লাকি। আপনারা প্রত্যেকে আপনাদের টিম, যদি আপনারা ফিল করেন যে আপনার টিমকে নিয়ে আপনার আপলাইন মোটিভেট করবে, আপনাকে নিয়ে আপনার আপলাইন মোটিভেট মানে প্রাউড ফিল করবে, তাহলে আপনি পুরো স্যারেন্ডার হয়ে যান। মানে একদম পুরো যেমন মহাভারতে দেখেছেন, সবাই মহাভারত দেখেছেন এখানে, মহাভারতে যেভাবে শ্রীকৃষ্ণের পায়ে অর্জুন সমর্পণ করেছিল, আপনাকে ঠিক সেভাবে সমর্পণ করতে হবে। সমর্পণ মানে পায়ে সমর্পণ বলছি না, মন থেকে সমর্পণ করুন আপলাইনের কাছে। আপলাইনের সঙ্গে ভালো বন্ডিং ক্রিয়েট করুন। যা কিছু প্রবলেম হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, ভালো হোক মন্দ হোক, আপনার আপলাইনকে আপনি বেস্ট ফ্রেন্ড তৈরি করুন। যদি আপনি আপনার আপলাইনের সঙ্গে বেস্ট ফ্রেন্ড তৈরি করতে পারেন, তাহলে আপনি এই ব্যবসাতে বহুদূর যাবেন। যা প্রবলেম ছোটখাটো নেগেটিভ হচ্ছে আপনার কাছে, কখনো নেগেটিভিটি আসছে, আপনি সেটাকে আপলাইনকে বলুন, জানো তো আজকে এই লোকটা আমাকে এটা বললো, কি করে এখান থেকে বেরোতে পারি। বাট আমরা কি করি, যখন কেউ নেগেটিভ বলে তখন আমরা আপলাইনকে এসে বলি না, আমরা কি করি ওই নেগেটিভটা আমাদের মধ্যে পুষে রেখে দিই। আর নেগেটিভটা পুষে রাখলে কি হচ্ছে, ক্যান্সার, ক্যান্সারের মধ্যে আমাদের পুরো শরীরের মধ্যে আস্তে 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 বড় হচ্ছে, পুরো শরীরটাকে পচিয়ে দিচ্ছে। তাই নেগেটিভ যখনই আপনি শুনবেন, বা যে কোনো আপনাকে যদি কেউ যা কিছুই বলুক না কেন, আপনি রাতের বেলায় আপলাইনের সাথে রেগুলার একটু ভ্যাকসিন নিন আপনার কাছ থেকে ফোন করে। ওই ভ্যাকসিনটাই কিন্তু আপনাকে আগামী দিনে মাইলেজ দেবে। কোনো নেগেটিভ শুনবেন না, বাইরে যা নেগেটিভ শুনছেন সেটা কিন্তু আপনাকে আগামী দিনে কিন্তু পেশেন্ট করে দেবে, বেডে শুয়ে দেবে। একদিন দেখবেন বেডে শুতে শুতে আপনি একদিন দেখবেন কোমায় চলে গেছেন, আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কোমায় যাওয়ার আগে ভ্যাকসিন নিন, কেননা এই ব্যবসাতে আসলে আপনাকে কিন্তু, আপনাকে রেগুলার কিন্তু বাইরে থেকে আপনাকে কিন্তু ভাইরাস আপনার মধ্যে ঢুকবে। ওই ভাইরাসটাকে মারতে গেলে আপনার কিন্তু ভ্যাকসিন দরকার, তাই ভ্যাকসিন নিন, নাহলে কিন্তু আপনি কিন্তু ডেড বডি হয়ে যাবেন এক সময়। দেখুন, আমরা ভাবি যে কেন আমি লুজার, বা কেন আমার সঙ্গে এটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মানসিকতার জন্য। যে দেখুন, যে যেখানে আছি সেটাকে মেনে নিয়েছি বলে আজকে আমরা এখানে আছি। আজকে আমি মেনে নিয়েছি যে আমার দ্বারা মনে হয় হবে না। আজকে আমি মেনে নিয়েছি যে আমি মনে হয় পারবো না। আজকে আমি মেনে নিয়েছি যে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না। আমি নেক্সট স্লাইডে সেটা দেখাচ্ছি, টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, তার জন্যই আপনি পারছেন না। আপনি মেনে নিয়েছেন বলেই আপনি পারছেন না। যদি আপনি মেনে না নিতেন তাহলে আপনি পারতেন। দেখুন, কথা মিলিয়ে দেখবেন আপনি। আপনি মেনে নিচ্ছেন যে আমার এত বাধা, কি করে বিজনেসটা করবো দাদা, কি করে দিদি বিজনেসটা করবো, এত বাধা ফ্যামিলিতে আমার, মানে বাড়িতে এত প্রবলেম, তারপরে কি করে আমি আমি অনেক দূরে থাকি, অনেক গ্রামে থাকি, আমার বাড়িতে এত প্রবলেম, কি করে করবো, নেটওয়ার্ক পাচ্ছি না, জুম মিটিং পাই না। আরে জুম মিটিং শুনতে পারেন না বাড়িতে, আপনি একটা ওয়াইফাই বসান। আপনাকে করতে হবে। আপনি যদি আজকে একটা ব্যবসা করতেন, আপনি বলুন তো সেই ব্যবসাতে আপনি দোকান ভাড়া নিতেন কি নিতেন না? আপনি আজকে মোদি কেয়ারে হয়তো আপনার ওখানে জুম মিটিং এ টাওয়ার পাচ্ছেন না, আপনি আপনি অজুহাত দিচ্ছেন আপনাকে, আমার এখানে জুমের টাওয়ার পাওয়া যায় না, আমি ঢুকতে পারি না মিটিং, এটা অজুহাত। আজকে আপনি একটা বসান ওয়াইফাই। আজকে 6 মাসে আপনার কত করে মাসে পড়বে, 550 টাকা করে মাসে পড়বে। আপনি সেটা কেন বসাচ্ছেন না? বিকজ আপনি অজুহাত দিচ্ছেন। আজকে যদি আপনি ব্যবসাটাকে সিরিয়াসলি নিতেন, তাহলে আপনি অবশ্যই বাড়িতে একটা ওয়াইফাই বসাতেন, যে আমাকে মিটিংটা আমাকে শুনতে হবে, বা আমাকে পোর্ট করতে হবে, আমার হাজির হতে এয়ারটেল আছে, আমি ভোডাফোন বা জিওতে যাব, বাট আমাকে মিটিংটা শুনতে হবে। অজুহাত দেবেন না, অজুহাত দেওয়া বন্ধ করুন। আপনি যেখানে আছেন আপনার জন্যই আছেন, আপনার জন্যই আছেন, তার জন্য দায়ী একমাত্র আপনি। আপনি ছাড়া দায়ী কেউ নয়। আজকে নেগেটিভ যদি হচ্ছেন, আপনার জন্য নেগেটিভ হচ্ছেন, অন্য কেউ দায়ী নয়, আপনার টিম নয়, আপনার প্রসপেক্ট নয়, আপনার আশেপাশের লোক নয়, আপনি, আপনার জন্যই আপনি আজকে দায়ী। কথাটা মিলিয়ে নেবেন ভালো করে। নেক্সট, বিল্ড সেলফ ইমেজ। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেলফ ইমেজ। আমরা অনেকে শুনেছি সেলফ ইমেজ বাড়াও, সেলফ ইমেজ বাড়াও, বাট হোয়াট ইজ সেলফ ইমেজ? আসুন শিখি আজকে হোয়াট ইজ সেলফ ইমেজ। তবে শিখছে, আচ্ছা কেমন লাগছে সেশন, একটু সবাই চ্যাট করে জানাবেন সেশনটা কেমন লাগছে। সবাই চ্যাট করে জানাবেন সেশন কেমন লাগছে। আমি জাস্ট একটু একটু জল খেয়ে নিই। থ্যাংক ইউ রাখিমান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলুন, সেলফ ইমেজটা কি? সেলফ ইমেজ হচ্ছে সেটাই, হোয়াট ইজ সেলফ ইমেজ, আপনি নিজের সম্বন্ধে যা ভাবেন সেটাই হচ্ছে আপনার সেলফ ইমেজ। আপনি নিজের সম্বন্ধে যা ভাবছেন সেটাই হচ্ছে আপনার সেলফ ইমেজ। আপনি ভাবছেন যে আমি, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে আপনি ভাবছেন যে আমি স্যুট পরলে কি আমাকে মানাবে, যে লোকে কি বলবে। যদি আপনি ভাবেন যে লোকে কি বলবে, ওকে চ্যাট বন্ধ করে আবার শুনি। তো সেলফ ইমেজটাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেলফ ইমেজ। এই সেলফ ইমেজটা যদি আপনি বাড়াতে পারেন, আপনার মধ্যে অ্যাটিটিউড ডেভেলপমেন্ট হয়ে যাবে, আর আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি চলে আসবে। আপনি মোদিকে একটা যাকে তাকে বলতে পারবেন, বিল্ড ইউর সেলফ ইমেজ, বিল্ড ইউর সেলফ ইমেজ। কি সেলফ ইমেজ? আপনি নিজের সম্বন্ধে যা ভাবছেন সেটাই হচ্ছে আপনার সেলফ ইমেজ। আয়নার সামনে আপনি নিজেকে দাঁড়াচ্ছেন, আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার সেলফ ইমেজ।
অনেকে কি করছে, আমরা বাড়ি থেকে বেরোনোর সময় অনেকে দেখবেন টাই পরতে আমরা পছন্দ করি না, বা আমরা নিজেকে ভাবি যে আশেপাশে ওই বাড়িতে ওই লোকটা দেখে কি বলবে, ওই পাড়ার আমার বন্ধুটার বাড়িতে ওখানে আছে, ছোটবেলা থেকে একসঙ্গে খেলা করতাম, ও আমাকে এখন যদি দেখে টাই পরে যাচ্ছি তাহলে আমাকে নিজে ও আমাকে কি বলবে। আপনি নিজেকে কি ভাবছেন, আপনি কি টাই পরার যোগ্য? যদি আপনি নিজেকে মনে করেন আপনি টাই পরার যোগ্য, তো টাইটা পরুন, বেরিয়ে যান বাড়ি থেকে। বাড়ি থেকে বেরোন তো টাইটা পরে। আপনার সেলফ ইমেজ ডেভেলপ হচ্ছে ওখান থেকেই। অনেকে কোট পরতে আমরা ভয় পাই, কোট পরবো, এতদিন তো কোট পরিনি, যদি কোট পরে বেরোই আশেপাশের লোকজন কি ভাববে। না, আপনি নিজেকে কি ভাবছেন সেটা ভাবুন। আপনি নিজেকে যোগ্য মনে করেন কি কোট পরার, তাহলে আপনি কোট পরুন। আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন যে হ্যাঁ আমি কোট পরার যোগ্য, আমি টাই পরার যোগ্য, আপনার সেলফ ইমেজ তাহলে সেই জায়গায় বিল্ড হচ্ছে। আর যদি মনে করেন যে না আমি এখনো কোট পরার যোগ্য হইনি, আমি এখনো টাই পরার যোগ্য হইনি, আপনার সেলফ ইমেজ এখনো ডাউন আছে, আপনার সেলফ ইমেজ এখন ডাউন আছে। এটাই হচ্ছে fact, বাস্তব, এটাই হচ্ছে ব্যাপার। আপনি ভাবছেন যে আমি বাড়ি থেকে যখন যাচ্ছি তখন আমাকে, আমি যদি জুতো পরি, আমি যদি একটা সুন্দর টাই পরি, সুন্দর একটা ড্রেস পরি, আমাকে লোকে দেখে কি ভাববে, লোকে দেখে কি ভাববে সেটা গুলি মারুন। আপনি নিজেকে কি ভাবছেন সেটা দেখুন। যাদের সেলফ ইমেজ কম তারাই কিন্তু অ্যাভারেজ পিপল, তারা কখনোই কিন্তু উঁচু জায়গায় যেতে পারবেন না। সেলফ ইমেজটাকে আগে বাড়ান সবাই। সেলফ ইমেজ ডেভেলপ করলে আপনি দেখবেন অনেক উঁচু দূর যাবেন। যারা দেখবেন অ্যাভারেজ লোক, তাদের সেলফ ইমেজ কম, দেখবেন যখন বাড়ি থেকে বেরোচ্ছে, কিছু মানুষ দেখবেন, তিন রকম লোক থাকে। দেখবেন কিছু মানুষ টাই পরে বাড়ি থেকে বেড়ায়, ঠিক আছে। কিছু মানুষ দেখবেন পকেটে টাই নিয়ে যায়। হ্যাঁ, দেখবেন পকেটে করে টাই নিয়ে যাচ্ছে, ঠিক টাইটা পরবে ওই অফিসে ঢোকার আগে, বা কোনো ট্রেনিং হচ্ছে বা কোনো হল হচ্ছে, হলে ঢোকার আগে কাউকে দিয়ে টাইটা বাঁধিয়ে নেবে, রাইট। এটা হচ্ছে 2 নম্বর ক্যাটাগরির লোক। আর কিছু মানুষ দেখবেন টাই পরতেই চায় না, মানে তারা তাদের তাদের টাই তারা গলাতে ওঠাবেই না। এই 3 রকম মানুষ হচ্ছে আপনারা সেলফ ইমেজ, মানে এটাকে সেলফ ইমেজ আপনি দেখতে নিজেকে দেখতে পারবেন। তো আপনি কোন ক্যাটাগরিতে আছেন সেটা আপনি চুজ করে নিন। ঠিক আছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ছিল। সেলফ ইমেজ ডেভেলপ করুন, যে আপনি নিজেকে ভাবুন যে আমি কোট পড়ার যোগ্য, আমি মোদি কেয়ার করার যোগ্য, আমি ডিরেক্ট সেলিং থেকে মিলিয়নিয়ার হওয়ার যোগ্য। আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। নেক্সট, চেঞ্জ ইউর থট। আপনি যদি আপনার চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে না পারেন, আপনি এই ব্যবসাতে কখনো বড় উঁচু জায়গায় যেতে পারবেন না। তো চিন্তা ভাবনা কোত্থেকে পাল্টে আসে, চিন্তা ভাবনা কোত্থেকে আমাদের ডেভেলপমেন্ট হয়? চিন্তা ভাবনা ডেভেলপমেন্ট হয় প্রথম যেটা হচ্ছে আপনার অ্যাসোসিয়েশন। সো একটা একটা বিখ্যাত কথা আছে, চেঞ্জ ইওর অ্যাসোসিয়েশন, চেঞ্জ ইওর ফিউচার। আপনি যদি আপনার ফিউচারটাকে চেঞ্জ করতে চান, আপনি আপনার অ্যাসোসিয়েশনকে আগে চেঞ্জ করুন। একটা গল্প বলি। একটা ছেলে তার ছোটবেলা থেকে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে। সে প্রত্যেক দিন কি করে না, ওই মানে কাজ ফাজ থেকে এসে সে পাড়ায় মাঠে মাঠে গিয়ে তারা একসঙ্গে গিয়ে গল্প করে। তারা গল্প করছে কি, ছোটবেলা থেকে তারা খেলাধুলা করেছে, গ্রামের ছেলে। তো তাদের তাদের প্রত্যেকের কাছে সাইকেল আছে, তারা প্রত্যেকে সাইকেলটা নিয়ে গিয়ে মাঠে গল্প করছে, রাত পর্যন্ত গল্প করছে। সেখানে কিন্তু একটা ছেলে সেখানে বলল যে জানিস তো আমি না একটা বাইক দেখে এসেছি, বাইকটার দাম এত টাকা চেয়েছে, এত মাইলেজ আছে বাইকটার, এত টাকা ইএমআই পড়বে বাইকটা, আমি আমি ভাবছি যে পরের মাসে বাইকটা কিনবো। ওই ছেলেটা ওই অ্যাসোসিয়েশন থেকে বাইকটা পরের মাসে কিনে একদিন মাঠে নিয়ে আসলো। মাঠে নিয়ে আসার পরে ওর বাইকটা সবাই দেখছে। অনেক বন্ধু বান্ধব তারা কোনোদিনও বাইক কেনেনি, তাদের বাইক নেই, ওই গ্রামেও বাইক কম ছিল। ওই বাইকটা সবাই দেখছে। দেখার পরে সবাই জিজ্ঞেস করছে কিরে বাইকটা তাহলে কত কত পড়লো, কত টাকা দিলি, কত টাকা মাসে মাসে কাটছে, আরে কেমন চালাতে কেমন দেখি, আমি একটু ধরে দেখি, একটু বসে দেখি, একটু ফটো তুলে দেখি। তো ওরা কি করছে, ওই বাইকটা আসার পরে কিন্তু ওই বাইকটাকে ওরা প্রত্যেক এক 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 করে ফিল করছে, দেখছে, জানছে কি হচ্ছে না হচ্ছে। এটা করাতে কি হচ্ছে দেখুন, ওদের মধ্যে যে সাইকেলটা ছিল, সেই সাইকেল থেকে আস্তে আস্তে ডেভেলপ করছে যে আমিও কি করে একটা বাইক কিনতে পারি, আমিও কি করে একটা বাইক কিনতে পারি। আজকে ঠিক এইভাবে যদি আমরা যে অ্যাসোসিয়েশনে আছি, আপনি দেখুন যে আপনার অ্যাসোসিয়েশনের কালচার কি আছে। আপনি যাদের সঙ্গে মেলামেশা করছেন তারা কি আপনাকে বলছে যে তুই কবে ফোর হুইলারটা নিবি? তাদের মধ্যে কি কেউ ফোর হুইলার নিয়ে আসছে আপনাদের মেলামেশায়? বন্ধু যে সার্কেলটা আছে তাদের মধ্যে কার কার ফোর হুইলার আছে, বা কে আলোচনা করছে? দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন অফিস টাইমে লাঞ্চ ব্রেক হয়, কি আলোচনা হয়? আজকে খেলায় কে জিতবে, আজকে পার্টিতে কি হবে, শেয়ার মার্কেটটা কি হচ্ছে, ওখানে ওই 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 কমপ্লেক্সে ওর কি অবস্থা আছে, তোর পাড়ার ওই বন্ধু কি বলছে, এই আলোচনা হচ্ছে। ম্যাক্সিমাম ওখানে কেউ আলোচনা করে না যে কি করে আমরা গাড়ি কিনবো, কি করে ভবিষ্যতে আমার ব্যাংকে 10 কোটি টাকা সেভিংস থাকবে, এটা আলোচনা হয় না। খুব কম আলোচনা হয়, রেয়ার কেস। তো আপনি যদি আপনার অ্যাসোসিয়েশন চেঞ্জ না করেন, আপনি আপনার ফিউচার চেঞ্জ করতে পারবেন না। সো ফার্স্ট, যদি আপনার চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে হয়, আগে আপনি আপনার অ্যাসোসিয়েশনকে চেঞ্জ করুন। যদি আপনার বাড়ির মানুষ নেগেটিভ হয়, আপনার বাড়ির বাড়ির লোক আপনাকে নেগেটিভ করছে, আপনি বাড়ির মানুষকে আগে পজিটিভ করুন। আমাদের ট্রেনিং মিটিংয়ে নিয়ে আসুন, আমাদের ভিডিও শোনান, বাড়িতে একটা দরকার ক্যাসেট বক্স কিনুন, সেই বক্সে জোরে চালিয়ে দিন কোনো একটা ভিডিও, তার কানে যাচ্ছে, সে ওটা শুনছে,
বারবার শুনছে, হ্যাঁ আমি এখান থেকে এটা পেয়েছি, এটা অনেকে বলছেন না যে আমার বাড়িতে হাজবেন্ডটা নেগেটিভ, শাশুড়ি নেগেটিভ, করতে দেয় না। আপনি জোরে সাউন্ড দিয়ে দিন, আপনার একটা বক্স নিন, একটা বক্স কিনুন ছোটখাটো, সেই বক্স কিনে জোরে সাউন্ড দিয়ে দিন, সাউন্ড দিয়ে তাকে শোনান। দেখবেন রাতে বেলা আপনি একা একা মোবাইলে শুনবেন না, বক্সে শুনুন। দেখবেন ওই শুনতে শুনতে প্রত্যেক দিন শুনতে শুনতে তারপর আপনি যেদিনকে মুড ভালো থাকবে সেদিনকে আপনি বলবেন, দেখো আজকে ওই ছেলেটা যদি করতে পারে আমি পারবো না। এই করতে করতে দেখবেন আপনার বাড়ির অ্যাটমসফিয়ার আস্তে আস্তে করে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, এবং আপনাকে দেখবেন তখন সাপোর্ট করা শুরু করে দিয়েছে। এগুলো আপনাকে একটু বুঝতে হবে যে আপনার বাড়ির পরিবেশ যদি আপনি পজিটিভ না করতে পারেন, আপনি কখনোই সাকসেস পাবেন না। কেননা আপনি ফিল্ডে যাচ্ছেন, বাইরে বেরোচ্ছেন, আপনাকে যেতে দিচ্ছে না, প্রোগ্রাম করতে দিচ্ছে না, মিটিং এ আসতে দিচ্ছে না, বলছেন না এসব করে বেকার, তাহলে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি নেগেটিভের মধ্যে বাস করছেন। আপনাকে আগে বাড়ির মহলটাকে আপনি আগে পজিটিভ করুন। যদি বাড়ির মহল পজিটিভ করতে না পারেন, আপনি এই কাজ করতে পারবেন না। আর একটা কথা থেকে চেঞ্জ থট থেকে চেঞ্জ হয় ইওর অ্যাচিভমেন্ট। ইওর টাইটেল উইল ডেভেলপ ইওর থিঙ্ক প্রসেস। আপনি দেখছেন অনেকে একই টাইটেলের জায়গায়, একই টাইটেলে আমরা অনেক অনেক এক জায়গায় রয়েছি। কোথায়? এনকিউডি ডিরেক্টর। আমরা দেখবেন অনেকে 6 মাস ধরে, 1 বছর ধরে আমার টাইটেল কি, আমি ডিরেক্টর। আমি কি? আমি এনকিউডি ডিরেক্টর। আমি নন কোয়ালিফাইড ডিরেক্টর। আমি কি? আমি এসডি। আমি 1 বছর ধরে এসডি হয়ে রয়েছি। আমি কি প্রাউড আমি এসডি? আপনার যদি অ্যাচিভমেন্ট না থাকে না, আপনার যদি টাইটেল গ্রো না করে না, আপনার থিঙ্ক প্রসেস আপনার চেঞ্জ হবে না, আপনার মেন্টালিটি ডেভেলপড হবে না। আপনি আপনার টাইটেলটাকে চেঞ্জ করুন, আপনার থিঙ্ক, আপনার টিমের মধ্যে টাইটেল নিয়ে আসুন, তাহলে দেখবেন আপনার চিন্তা ভাবনা পাল্টাবে। এভরি মান্থ নিউ টাইটেল। আপনার টিম থেকে যদি না বের হয়, এভরি মান্থ যদি আপনি ভাবেন যে আমার একই টাইটেল, সেই আমি তো ডিরেক্টর রয়েছি, আমার টিম থেকেও কেউ ডিরেক্টর নেই ছাতার মাথা, তো হবেটা কি আপনার? আপনি নিজেও এনকিউডি, টিমের থেকে তো এনকিউডি, তাহলে আপনার কি হবে? আপনি যদি নিজে যদি এসিডি হন, আপনি নিজে এসডি প্ল্যাটিনামের দিকে ছুটছেন, আপনি দেখবেন আপনি যদি নিজেকে টার্গেট ফিক্স করেন যে আমি নেক্সট 3 মাসের মধ্যে প্ল্যাটিনাম ব্রেক করব, আমি 6 মাসের মধ্যে রেড ডায়মন্ড ব্রেক করব, দেখবেন আপনার নিজের মোমেন্টামই পাল্টে যাবে, আপনার থট প্রসেসই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ ইউর থট প্রসেস। আপনি আপনার থট প্রসেসকে চেঞ্জ করুন। আপনি সিগন্যাল দিন আপনার ব্রেনকে যে আমি 6 মাসের মধ্যে প্ল্যাটিনাম যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যাব। এই প্ল্যানেট প্ল্যাটিনাম যাওয়া কোনো ব্যাপার না। 4টে মানুষকে ডেভেলপ করতে পারলে আপনার লাইফ সেট। আপনি এই প্ল্যানে 4টে লোককে ডেভেলপ করতে পারলে আপনি টপ টাইটেলে চলে যাবেন। আমি আসছি লাস্ট স্লাইডে। জাস্ট একটাই কথা বলবো, আপনি যেখানে আছেন, ওই যে বললাম সাইকেল, একটা সাইকেল আপনি চড়ছেন সাইকেলে, একটা সাইকেল কি এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াতে পারবে? আপনি ধরুন দুটো দুটো চাকায় সাইকেল রয়েছে, আপনি ভাবছেন যে ওই সাইকেলটা আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো চুপচাপ, কত কত সময় পারবেন? 1 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট। তারপরে কি আপনি কিন্তু পড়ে যাবেন। ঠিক আপনারও সেম এই ব্যবসাতে, যারা একই টাইটেলে লেগে আছেন, ডিরেক্টর এনকিউডি, আমি প্রাউড এনকিউডি, আমি প্রাউড ডিরেক্টর, আমি প্রাউড এসডি, আমি প্রাউড ইডি, একই টাইটেলে রয়েছি আমি, আপনি একদিন দেখবেন আপনি পড়ে যাবেন। আপনাকে মানুষ, আপনার টিম আপনাকে দেখছে, আপনার টিম আপনাকে ফলো করছে যে আপনি আপনার কি হচ্ছে না হচ্ছে। আপনি নিজেকে গ্রো করুন, টিমকে গ্রো করান, টিম থেকে নতুন টাইটেলকে নিয়ে আসুন, দেখবেন ইনকাম বাড়বে, সবকিছু বেড়ে যাবে, আপনার থট প্রসেস চেঞ্জ হয়ে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, রাইট? অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, হোয়াট ইজ ব্যালেন্স? হোয়াট ইজ ব্যালেন্স? সো এই ব্যবসাটা করতে গেলে যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স করা শিখতে হবে। আমরা সবাই কিছু না কিছু কাজ করছি, দেখবেন এখানে এই হলে যারা আছেন প্রত্যেকেই কাজ কাজ করছেন। ছেলেরা জব করছে বা ব্যবসা করছে, মেয়েরা সংসার সামলাচ্ছে, ছেলে মেয়ে মানুষ করছে। তো সব কিছুর মধ্যে আমাকে মোদিকেরটা করতে হবে, কিন্তু তারপরে আমরা অনেক সময় বলছি আমি টাইম পাচ্ছি না। তো চলুন এই টাইমটা কি করে আমরা বার করতে পারি তার একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই। ধরুন সাপোজ আপনার একটা ঘর আছে, আপনার একটা 1 বেডরুম ফ্ল্যাট আছে। আপনি ভাবলেন আমার ফ্ল্যাটে একটা সোফা দরকার, বা আমার ফ্ল্যাটে একটা ওয়ার্ড্রোব দরকার, আপনি একটা ওয়ার্ড্রোব কিনে আনলেন। আপনি বলুন তো, আপনি এই ওয়ার্ড্রোবটা কেনার জন্য কিনে আনলেন যখন, আপনি কি আপনার বাড়ির পুরনো আলমারিটা, পুরনো ড্রেসিং টেবিলটা কি ফেলে দিয়েছেন? নিশ্চয়ই নয়। কেউ কে কে ফেলে দেবেন? কেউ ফেলে দেবেন এরকম আছেন? কেউ ফেলে দেবেন না। কিন্তু আপনি আপনার পুরোনো আলমারিটা বা পুরোনো ওয়ার্ড্রোবটা হয়তো অন্য কোথাও সাইড করবেন বা ম্যানেজ করবেন কোথায় রাখা যায়। তো নতুন আলমারিটাকে বা নতুন সোফাটাকে সেট করবেন আপনি। তার মানে ওই ঘরের মধ্যে কিন্তু আপনি সেট করছেন সোফাটা কোন জায়গায় রাখা যায়, পুরোনো আসবাবটা কোথায় প্লেস করা যায়। ঠিক আপনিও এই বিজনেসে ওটাকেই করতে হবে। আপনাকেও এই ব্যবসাতে ওটাই করতে হবে। আমরা যখন হারমোনিয়াম বা আমরা যখন তবলা, যখন দেখবেন কোনো গান হয়, দেখবেন হারমোনিয়ামের হয়তো একটু স্কেলটা বেড়ে গেল, তবলার স্কেলটা একটু বেড়ে গেল, ওখানে কি করি আমরা? একটাকে এক বন্ধ করে দিই, কি তবলাকে বন্ধ করে দিই, বা হারমোনিয়াম রিডটাকে বাজানো বন্ধ করে দিই? নেভার, কখনোই নয়। আমরা দুটোকে ব্যালেন্স করি। আমরা দুটোকে ব্যালেন্স করি। তো ওই ব্যালেন্সটা আপনাকে এখানেও করতে হবে। আপনি যে টিভিটা দেখতেন,
আপনি যে সময়টা আপনি অফিস থেকে বেরিয়ে হয়তো আপনার অফিসের কালিগসদের সঙ্গে আপনি চা খেতেন, 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করতেন, আপনি ট্রেনে আসতে আসতে প্রচুর সময় আপনি নষ্ট করতেন হয়তো, বা একটা ট্রেন চলে যাক, একটা ট্রেন পরের ট্রেনে উঠবো, আপনাকে ওই সময়গুলো আপনাকে বাঁচাতে হবে। আপনি হয়তো ব্যবসা করছেন, দোকানটা খুলছেন, আপনি দোকানে বসে যে সময়টা হয়তো ইউটিউব দেখতেন, ফেসবুক করতেন, যে সময়টা আপনি খবর দেখতেন, আপনি সেই সময়টায় মোদিকারের ইউটিউবে ভিডিও দেখুন, সাকসেস স্টোরি, মোদিকার 10 সাকসেস কোড দেখুন, ওই সময়টা আপনি বিগিনার্স মিস্টেক দেখুন, ওই সময়টায় কাজে লাগান। আপনাকে ব্যালেন্স করা শিখতে হবে। আপনি হয়তো আপনার দোকানটা বন্ধ করতেন, আর 9টার পরে কোনো 8টার পরে হয়তো খরিদ্দার কম আসে আপনার দোকানে, আপনি এর আগে 10টা পর্যন্ত দোকানটা খুলে রাখতেন, আপনি 7টা 7:30 পর্যন্ত দোকানটা বন্ধ করে দিন, সবাই কাস্টমারকে বলে দিন যে আমার কিন্তু 7টা বা 7:30 পর্যন্ত আমার দোকানটা খোলা থাকে কালকে থেকে বা সামনের মাস থেকে, আপনারা যার যার নেওয়ার আছে আপনি 7টার মধ্যে চলে আসবেন। দেখবেন 7টার পরে বা 8টার পরে আপনার যে কাস্টমারগুলো আসতো, তারা তাদের হ্যাবিটটাকে চেঞ্জ করে ফেলেছে, তারাও নিজেকে শিফট করে ফেলেছে। ওই এইভাবে আপনাকে ব্যালেন্স করতে হবে, টাইমটাকে ব্যালেন্স করতে হবে। যদি আপনি টাইমটাকে ব্যালেন্স করতে না পারেন, 24 ঘন্টা আমাদের সবার কাছে, এই 24 ঘন্টায় কাজে লাগিয়ে আজকে এখানে যারা আছে আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে, শুক্লা ভট্টাচার্য আছে, মানসবাবু আছে, রিয়াদে আছে, যারা চাকরি করছে, উজ্জ্বল মল্লিক আছে, যারা জব করছে এখানে, গোপাল সরকার আছে, তারা কিন্তু এই 24 ঘন্টাকেই কাজে লাগিয়ে কিন্তু তারা মোদি কেয়ার বিজনেসটা করছে। এভরিবডি আর ব্যালেন্সিং দেয়ার টাইম, দেয়ার 24 আওয়ার্স। 24 ঘন্টার জায়গায় আমাদের কারোর কাছে কিন্তু 48 আওয়ার্স নেই। আমরা প্রত্যেকেই 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা বার করে আমাদের মোদি ক্যাটটাকে বিল্ড করতে হবে, রাইট? তো নিজেকে আরেকটা কিভাবে করতে হবে দেখুন, অনেকে কি করি না আমরা, একদমই তাই, ওটাই প্রায় আমি আসছি এরপরে, যে অনেকে কি করছি না আমরা কি করব, আমি ভাবি যে আমার আপলাইন কেন আমাকে ফোন করে না, আমার আপলাইন কেন আমাকে মোটিভেট করছে না। আপনি কি আপনার আপলাইনকে নিজে থেকে ফোন করে কখনো বলেন যে আমাকে কিছু ডেমো করতে দাও আপলাইন, আর তোমার যে মিটিংটা, জুম মিটিংটা করছো, আমি এমসি করব, আমি একটা প্রোডাক্ট নলেজ দেবো আজকে, আমি এই টপিকটা নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, আপলাইনকে আপনি কখনো বলেছেন যে আচ্ছা আমাদের যদি এইভাবে যদি একটু করি কেমন লাগবে, আমরা তো এভাবে করছি, আমার যদি ভালোই লাগছে, আচ্ছা যদি আমরা এটাকে এভাবে করতে পারি? আপনি কি আপনার আপলাইনকে কোনো সময় ইনপুট দেন কিছু? আপনি আপনার আপলাইন যদি ইনপুট না দেন, আপনার আপলাইনকে সবসময় ঠেলতে হচ্ছে, আজকে ডেমো আছে তোমাকে ডেমোটা করতে হবে। আমি 10টায় ডেমো, আমি 9টার সময় মেসেজ করলাম, আমি না পারছি না, আমার না একটা প্রবলেম, আর্জেন্ট কাজ চলে এসছে। উল্টে আপলাইনকে আমি প্রেশার দিয়ে দিলাম, তাহলে আপলাইন কি করে আপনাকে নক করবে? আপলাইন কি করে আপনাকে প্রায়োরিটিতে রাখবে? আপনি আপলাইনের কাছে আপনি, মানে কি বলবো, একটা আমাদের ভিডিও রয়েছে, এটা নিয়ে আমি একটা মিটিং করবো, যে আপলাইনের কি করে অ্যাটেনশন নেওয়া যায়, সেটা আপনাকে করতে হবে। এই ব্যবসাটায় যদি আপনি আপলাইনের অ্যাটেনশন না নিতে পারেন, আপনি কিন্তু এগোতে পারবেন না। তাই আপলাইনের অ্যাটেনশনে আসার জন্য কি কি করা উচিত সেটা করুন। অনেকে গ্রুপে মেসেজ দেন, দেখবেন আপলাইন যখন কোথাও যাচ্ছে মিটিং করতে, বা কোনো একটা গ্রুপে কোনো একটা বড় পোস্টিং, কোনো একটা হোম মিটিং হলো, আপনি আছেন গ্রুপের মধ্যে, বাট আপনি কিন্তু সেখানে কোনো রিপ্লাই করছেন না, সেখানে কোনো মেসেজ করছেন না, বা হয়তো আপনার একটা সুন্দর ভিডিও পোস্টিং করলো, আপনি সেই ভিডিওর এগেনস্টে কিছু আপনি কোনো রিয়াক্ট বা কোনো একটা কিছু মেসেজ, আমি দেখেছি, দারুণ লেগেছে স্যার, এইগুলো হচ্ছে আপলাইনের অ্যাটেনশন পাওয়ার জায়গা, যে আপনিও ইনভলভ হচ্ছেন। আমি অ্যাটেনশন পাওয়ার জন্য বলছি না, আমি বলছি আপনি আপনার ইনভলভমেন্টটা বাড়ান মোদি কেয়ার বিজনেসে। যদি আপনি ইনভলভমেন্টটা বাড়ান, তাহলে দেখবেন আপনার কিন্তু আস্তে আস্তে করে আপনি দিন দিন করে আপনার, মানে এই ব্যবসা আপনি এগোতে থাকবেন, এবং নিজেকে লিডার হয়ে আপনি উঠে আসবেন। আপনাকে হতে হবে লিডার। আপনি কিন্তু এখানে ওই একটু আধটু করতে আসেননি। এই যে কথাটা বললাম সবাই মাথায় রাখবেন, যে নিজে থেকে আপলাইনকে বলুন যে আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই। লাস্ট যেটা বলবো, যে প্রায়োরিটি লিস্ট তৈরি করুন। প্রায়োরিটি লিস্ট তৈরি করুন নিজেকে, যে আমার কাছে কোন কাজটা ইম্পর্টেন্ট। দেখুন, দুরকম কাজ আছে, যে কাজটা আপনি না থাকলেও হয়ে যাবে, সেটা আপনার প্রায়োরিটি নয়। আর যে কাজটা আপনি না থাকলে হবে না, সেটা আপনার প্রায়োরিটি। আপনি দেখুন যে আপনার বাড়ির, যে আমি আগের দিন বলছিলাম যে আপনার বাচ্চাটাকে অনেক মায়েরা কি করছে, যে আমার বাচ্চাকে পড়াতে হবে, তার জন্য আমি মোদি কেয়ার করতে পারছি না, আমার বাড়িতে রান্না বান্না আছে, প্রচুর রান্না বান্না করতে হয়, তার জন্য আমি টাইম বার বার করতে পারছি না। আচ্ছা, আপনি কি এটা ভেবে দেখেছেন, রান্না বান্নাটা কিন্তু একটা কাজের লোক ঠিক করে দিলেও, সুন্দর পয়সা দিলে সে কিন্তু রান্না বান্না করে দিয়ে যাবে। আপনার বাচ্চাটাকে যদি একটা সুন্দর আপনি টিচার দিয়ে দেন, সে কিন্তু আপনার বাচ্চাটাকে মানুষ করতে পারবে। তার মানে কিন্তু ওই কাজগুলো কিন্তু আপনার অবর্তমানেও হবে। কিন্তু আপনি কোনো লোক রেখে কি আপনি মোদি কেয়ার ব্যবসাটা বিল্ড করতে পারবেন? আপনার যে দায়িত্ব, আপনার যে কাজ, ডেমো দেখানো, প্ল্যান দেখানো, আপনি কি অন্য কাউকে দিয়ে কাজগুলো করতে পারবেন? না, না। তাহলে আপনার প্রায়োরিটি কোনটা? সেকেন্ডেরটা। আপনি এটা টার্গেট করুন যে আমি আগামী 6 মাসের মধ্যে এখান থেকে 5,000 ইনকাম করব, 10,000 ইনকাম করব, ওই টাকাটা দিয়ে আমি একটা বাড়িতে কাজের লোক রাখবো, আমি আমার বাচ্চার জন্য একটা টিচার রাখবো, আমি ওই 10,000 ইনকাম করে এবছরের মধ্যে আমি 50,000 ইনকাম করব, আমার বাচ্চাকে আমি মানে টপ ক্লাস স্কুলে পড়াবো, আমার আমার বাড়িতে আমি কিচেনে এসি লাগাবো, আমার বেডরুমে এসি লাগাবো। এটা আপনার হওয়া উচিত প্রায়োরিটি।
বাট আমরা কি করি না, আমাদের এই জিনিসগুলোকে আমরা দুর্বলতা করে ফেলি। বাড়িতে রান্না বান্না, বাচ্চাকে মানুষ করা, হচ্ছে আমার আমার হাজবেন্ড আসবে, হাজবেন্ডের জন্য রান্না বান্না করতে হবে, আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে ফেলি। বাট ওই কাজগুলো কিন্তু আপনি অন্য অনেকভাবে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারেন, বাট মোদি কেয়ারটা কিন্তু আপনার ছাড়া কাউকে দ্বারা হবে না, তাই মোদি কেয়ারকে প্রায়োরিটি দিন। অনেকে আছেন জব করছেন, যে আমি বলবো যে সেখানেও দেখুন, আপনি যে জবটা করছেন সেই জবে আপনি আজকে 1 মাস যদি সেই জবে না যান, আপনার জায়গায় দেখবেন অন্য একজনকে রেখে দেবে। তাহলে কিন্তু আপনার প্রায়োরিটি কিন্তু আপনার কাছে, মানে আপনার মালিকের কাছে কিন্তু আপনার প্রায়োরিটি নেই কোনো। আপনি কিন্তু মালিকের জন্য খেটে যাচ্ছেন, আপনার 24 ঘন্টার মধ্যে আপনি 12 ঘন্টা মালিককে দিচ্ছেন, বাট আপনি 1 মাস কাজে না যান, দেখুন তো আপনার মালিক আপনাকে প্রায়োরিটি দেয় কিনা। দেখুন তো দেয় কিনা। আপনাকে বলবে তোমাকে আর আসতে হবে না, তুমি অন্য কোম্পানি দেখে নাও। বাট আপনি ওই কাজের জন্য কিন্তু আপনি মোদি কেয়ারের জন্য ওই কাজের কাজ করতে গিয়ে আপনি মোদি কেয়ারের জন্য 2 ঘন্টাও বার করছেন না। তাহলে ভাবুন আপনি কাকে ফাঁকি দিচ্ছেন, আপনি কাকে ফাঁকি দিচ্ছেন। রাইট, আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন, আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন। আপনি মালিককে বড় লোক করছেন, আজকে 24 ঘন্টাকে আপনি কাজে লাগাচ্ছেন না, 2টো ঘন্টা আপনি বার করতেই পারেন। 2টো ঘন্টা আপনি বার করতেই পারেন, আপনি এই 2 ঘন্টা বার করছেন না বলে পরবর্তী আপনি সারাটা জীবন কিন্তু আপনি কর্মচারী হয়ে থাকতে হবে আপনাকে। আপনার স্বপ্ন তো দূরের কথা, বেঁচে থাকাটাই এরপরে আপনার কাছে মুশকিল হয়ে যাবে। পয়সা কখন লাগে বুঝতে পারবেন, যখন আপনি আপনার ফ্যামিলির কোনো মানুষ যখন শরীর খারাপ হবে, তখন আপনি বুঝতে পারবেন যে পয়সার কতটা মূল্য। আপনি বুঝতে পারবেন যখন আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে যাবেন একটা ভালো স্কুলে, একদম সমান, তখন বুঝতে পারবেন যে বাচ্চাকে যখন আপনি ভালো স্কুলে ভর্তি করতে যাবেন, যে কোনো একটা ইংলিশ ইংলিশ মিডিয়ামে দেখবেন 1.5 লাখ টাকা তাকে নিচ্ছে তার প্রথম ডোনেশন। আপনি তখন বুঝতে পারবেন যে আজকে যদি আমার কাছে পয়সা থাকতো তাহলে আমি বাচ্চাটাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে পারতাম, বাট আপনার কাছে পয়সা নেই বলে আপনারা বাংলা মিডিয়ামে ভর্তি করে আসতে বাধ্য হচ্ছেন। তাই মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রায়োরিটি দিন মোদি কেয়ারকে। প্রায়োরিটি দিন মোদি কেয়ারকে, যে আমি সবকিছু কাজ করার আগে মোদি কেয়ারকে রাখবো সারাদিনে। মোদি কেয়ার প্রত্যেক দিন আমি করব 2 ঘন্টা, যা কাজ করি না কেন 2 ঘন্টা মোদি কেয়ার আমি করব। না করে আমি ঘুমাবো না, আমি একটা প্ল্যান দেখাবো, না করে আমি ঘুমাবো না। লাস্ট লাইট, লাস্ট লাইট, সাকসেস নিড স্যাক্রিফাইস, সাকসেস নিড ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিন কনসিস্টেন্সি। দেখুন, নো স্যাক্রিফাইস নো সাকসেস। যদি স্যাক্রিফাইস না করেন আপনি, আপনার সাকসেস স্টোরি ক্রিয়েট হবে না। কি বলবেন স্টেজে উঠে, স্টেজে উঠে কি বলবেন? আজকে আমি স্টেজে উঠে যে 40 মিনিট বকবক করলাম, কিছু তো স্টোরি ছিল। অনেক মানুষ চোখের থেকে জল ফেলেছে, অনেকে বলেছে স্যার দারুণ ছিল সত্যি, আমি ভাবতে পারিনি যে আপনার পিছনে এরকম একটা স্টোরি আছে। আমার যদি আজকে স্টোরিগুলো না থাকতো তাহলে আপনারা কি কথাগুলো বলতেন আমাকে? কখনো বলতে পারতেন না। আপনারা কখনো বলতেন না যে বাপ্পা স্যারের সত্যি এরকম পেইনফুল স্টোরি আছে, আপনারা বলতেন না। রাইট, তার জন্যই স্টেজে উঠে তো কিছু বলতে হবে আপনাকে। পেন তো নিন আজকে, আজকে সুমনরা যেভাবে পেন নিচ্ছে, একটা বাচ্চা দুধের শিশু, 18 দিনের দুধের বাচ্চাকে সে রেখে চলে গেছে দুদিনের জন্য মুর্শিদাবাদে। আজকে এই যদি ও যদি না করতো এটা, স্টেজে গিয়ে কি বলতো? স্টেজে গিয়ে কি বলতো যে আমার সবকিছু খুব ভালো ছিল, ভেরি স্মুথলি গেছে, মোদিকার করতে আমার কোনো, তাহলে কেউ ওর কথা শুনতে চাইবে না। আজকে আমি যে কথাটা বলবো, আপনি যে কথাটা স্টেজ থেকে বলবেন, যদি সেই কথাটা শুনে একটা লোকের চোখের জল না পড়ে, একটা লোকের মনে দাগ না কাটে, তাহলে আপনার সাথে স্টোরি হলো না, সেটা আপনার স্টোরি হলো না। আজকে ডিডিএলজি সিনেমাটার আপনার লাস্ট সিনটা, আমার আমার তো মনে হয় দিল বালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটার লাস্ট সিনটা মনে করুন সবাই, সবকিছু ভালো ছিল, দারুণ চলছে, বাট কি, কাজল কে ছাড়ছে না অমরেশ পুরী, কাজলকে অমরেশ পুরী ছাড়ছে না। আজকে যদি সিনেমাটায় দেখতেন যে না অমরেশ পুরী শাহরুখ খানকে মেনে নিয়েছে, সে তাকে কাজলের সঙ্গে হাত মিলিয়ে দিচ্ছে, চলো বাবা তোকেই বিয়ে দেবো, তোর সঙ্গে বিয়ে দেবো, কোনো সেখানে ক্র্যাশিং নেই, কিচ্ছু নেই, সিনেমাটা এত হিট করতো? হিট করতো এত সিনেমাটা? না, কখনোই না। আজকে অমরেশ পুরী কাজলকে ছাড়ছে না তার, বাট লাস্টের ওই সিনটার কথা সবাই ভাবুন, ডিডিএলজি সব থেকে বিখ্যাত সিন, যা সামিরান যা, তাই তো? ইয়েস অন্য সঞ্জিতা, যা সামিরান যা, জিলে আপনি জিন্দেগি, ওই একটা ডায়লগ, ওই একটা ডায়লগে আজকে ডিডিএলজি কিন্তু বিখ্যাত, যে যা সামিরান যা, জিলে আপনি জিন্দেগি। তাহলে আজকে যদি ওই ওই পেনটা না থাকতো, আজকে যদি ওই স্টোরিটা না ক্রিয়েট হতো, ডিডিএলজি কিন্তু ডিডিএলজি হতো না। তাই আপনার লাইফে যদি আজকে স্যাক্রিফাইস করছেন, আপনি আজকে স্টোরি ক্রিয়েট করছেন, আপনি যে পেন ক্রিয়েট করছেন, এর জন্যই আপনি সাকসেস ক্রিয়েট করছেন। আপনার স্টেজ থেকে আপনি যখন মাইক হাতে নেবেন না, আপনার স্টেজ কাঁপবে, অডিয়েন্স কাঁদবে, অডিয়েন্স মানে হাউ হাউ করে কাঁদবে আপনার কথা শুনে। সেই জন্য আপনি আজকে আজকের দিনটাকে আপনি স্যাক্রিফাইস করুন, ডেডিকেশন রাখুন, ডেডিকেশন নিন। আজকে দেখুন, আজকে আমি কিছুদিন আগে দেখলাম, জাস্ট আপনারা সবাই দেখেছেন ফেসবুকে, যে একজন ব্লাইন্ড, মানে সে চোখে দেখতে পায় না, সে এভারেস্ট জয় করেছে, তার নাম কি, চঞ্জিন আঙ্গমো বলে একজন আছেন। রাইট, সে ব্লাইন্ড, সে কিন্তু অন্ধ, সে এভারেস্ট জয় করেছে। ভাবুন কত রকম কি ডেডিকেশন একজন একটা মানুষের, একটা মেয়ের।
কি ডেডিকেশন! অন্ধ হয়ে কি করে এভারেস্ট জয় করে আপনি ভাবতে পারছেন? একবার আপনি ফিল করুন তো, যে মানুষের চোখ থাকতে, হাত থাকতে, পা থাকতে তারা এভারেস্ট যেতে পারছে না, আর এই মেয়েটা, একটা মেয়ে, আর অরুণিমা সেনা তো আছেই, যে তার পা ছিল না, একটা পা তার নেই, সিনথেটিক লেগ, সে এভারেস্টে যাচ্ছে। আর একজন দেখলাম দেখলাম যে চোখ নেই, তারপরে এভারেস্টে উঠছে। ভাবুন তো কি লেভেলের ডেডিকেশন! আমাদের এই ডেডিকেশনটাই দরকার মোদি ক্যাটটা করার, যে আমরা ডেডিকেশন নেব, এই ডেডিকেশন নিয়ে আমরা মোদি ক্যাটটাও করতে চাই। কনসিস্টেন্সি রাখুন। আজকে কাজ করলাম, দুদিন কাজ করলাম না, প্রথম দিকে আমরা অনেকে কাজ করিনি, লাস্টের দিকে কাজ করছি, এটা করলে হবে না। কনসিস্টেন্সি, রেগুলার কাজ করতে হবে। দশরথ মাঝি ভাবুন তো, একা একা একটা পাহাড় কেটে রাস্তা করেছে, একদিনে সম্ভব হয়েছে না। 25 বছর ধরে পাহাড়টা কেটেছে, 25 বছর লেগেছে। সে যদি ভাবতো 1-2 বছরে পাহাড় কেটে ফেলবো, হচ্ছে না, ছেড়ে দিই, আমি দ্বারা আর হবে না, তাহলে কিন্তু আজকে দশরথ মাঝি রোড হতো না, দশরথ মাঝিকে মাঝিকে নিয়ে আজকে স্টোরি ক্রিয়েট হতো না। তাই আপনি যদি ভাবেন আমি এক সপ্তাহে 2টো প্ল্যান শো করছি, আমি মাসে 3টে প্ল্যান দেখাবো, আমার হয়ে যাবে সাকসেস, কখনোই সম্ভব না। কনসিস্টেন্সি রাখুন, রেগুলার কাজ করুন, রেগুলার কাজ করুন, রেগুলার প্রোগ্রাম করুন, রেগুলার শিখুন, তাহলেই তো আপনি স্টোরি ক্রিয়েট করবেন। দশরথ মাঝি আপনিও হবেন, আপনাকে নিয়ে চর্চা করবে। অ্যান্ড ডিসিপ্লিন হন। দেখুন, যদি ডিসিপ্লিন না হন না, আপনি লাইফে কখনো এগোতে পারবেন না। আপনার হয়তো সাকসেস আপনি পেলেন, আপনি হয়তো একবার আপনি টাইটেল পেয়ে গেলেন, বাট সেই টাইটেলটাকে আপনি ধরে রাখতে পারবেন না যদি না আপনি ডিসিপ্লিন হন। আপনি যদি ডিসিপ্লিন হন, তাহলে আপনি আপনার টাইটেল, আপনার অ্যাচিভমেন্ট, আপনার গ্রোথ, আপনার টিম, সব আপনার থাকবে। কিন্তু যদি আপনি ডিসিপ্লিন না হয়েছেন, তাহলে আপনি কিন্তু কখনোই লাইফে এগোতে পারবেন না। অনেকে দেখতে পাচ্ছি যে একটু টিম তৈরি হয়েছে, একটা 25-30 হাজার টাকা ইনকাম চলে আসছে, ব্যাস আমি কমফোর্ট জোনে চলে গেছি, আমি কমফোর্ট জোনে চলে গেছি, আমার একটা ইনকাম চলে আসছে 50-60 হাজার টাকা, আস আমি আর ভাবছি না যে আমার কি করতে হবে। এটা করলে কিন্তু আপনি কখনো সাকসেস পাবেন না। আপনাকে রেগুলার কাজ করতে হবে। আপনি যেদিনকে যেভাবে মোদিকা শুরু করেছিলেন, আমি তো বলবো যতক্ষণ না পর্যন্ত আপনার 5 লাখ টাকা চেক আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি প্রথম দিনের মতো কাজ করুন। যতক্ষণ না পর্যন্ত আপনার 5 লাখ টাকা চেক আসছে, আপনি প্রথম দিনের মতো কাজ করুন, তাহলেই আপনি 50 লাখ ইনকামে যাবেন। আর যদি ভাবেন আপনি আমি 50 হাজার টাকা ইনকাম করে ফেলেছি, আমার কাজটা একটা একটু কম করে দিই, তাহলে আপনি 50 থেকে হয়তো 1 লাখে যাবেন, বা খুব বেশি হলে 1.5 লাখে যাবেন, 2 লাখও হয়তো যাবে না আপনার, যদি আপনি কমফোর্ট হয়ে যান। তাই কমফোর্ট হবেন না, ডিসিপ্লিন জোনটা, ডিসিপ্লিন হন, লাইফে কমফোর্ট এই জোনটাকে হাটিয়ে দিন, ডিসকমফোর্ট থাকুন। লাস্ট স্লাইড আজকের, 5 till last minute, মাসের লাস্ট চলছে। তাই বলবো, এত কিছু যা শুনলেন, শোনার একটা জায়গায় যে সব কিছু মাথায় নিয়েছেন, সেলফ ইমেজ বাড়াবো আমরা, আর যা যা ছিল আজকে স্লাইডে সব কিছু করব, আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করব, সব কিছু করব। বাট এই লাস্ট মিনিট ফাইটের কথায় আমি আসি। এই প্ল্যানে, এই মাসে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, যা শুনলেন আজকের মিটিংয়ে, সেটাই কাজে লাগান ফিল্ডে গিয়ে। পাওয়ার অফ 4, এই প্ল্যানে দুখানা জিনিস দাঁড়িয়ে আছে। এই প্ল্যান দুটোর উপরে নির্ভর করে আছে, দুটো জিনিস, আমার যেটা রিয়েলাইজেশন, এবং এটা সত্যি বলছি। এই প্ল্যানে যারা সাকসেসফুল লিডার বা যারা আমরা কাজ করছি, দুখানা জিনিসকে আপনাকে 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 কাজ করতে হবে, দ্যাট ইজ ওয়ান, পাওয়ার অফ 4 আর নিউ ডিরেক্টর। আপনি যদি এই প্ল্যানে পাওয়ার অফ 4-এ কাজ করতে পারেন, যে আমার টিমে এ মাসে কতজন পাওয়ার অফ 4 করছে, আমার টিম থেকে এ মাসে কতজন নিউ ডিরেক্টর বেরোচ্ছে, আপনি আগামী দিনের ব্লু ডায়মন্ড ডিরেক্টর। আপনি আগামী 1 বছরের মধ্যে ব্লু ডায়মন্ড ডিরেক্টর হয়ে যাবেন, 1 বছরের মধ্যে ব্লু ডায়মন্ড। এবং ব্লু ডায়মন্ড হলে চেক মিনিমাম 5 লাখ, মিনিমাম 5 লাখ টাকা চেক থাকবে আপনার। 1 বছরের মধ্যে হতে পারে এটা, যদি আপনি পাওয়ার অফ 4-এ কাজ করতে পারেন। পাওয়ার অফ 4-এ কাজ করুন, নিউ ডিরেক্টর তৈরি করুন আপনার টিম থেকে, এবং নিউ মেন্টারশিপ লেগ, 3600 ভলিউম একটা লেগ থেকে বার করুন। 3600 ভলিউম আমার কোন লেগ থেকে আসছে, সেই লেগটাকে ফোকাস করুন, আর পাওয়ার অফ 4-এ কাজ করুন। দেখবেন একটা না দুখানা লেগ আপনার বেরিয়ে যাবে 3600 মেন্টারশিপ লেগে এই বছরের মধ্যে। ফোকাস করুন যে আমি এ বছরের মধ্যে প্লাটিনাম যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি। যারা আছেন ডিরেক্টর, এখনো ডিরেক্টর আছেন, বা এনকিউডি আছেন, বা এসডি আছেন, আমি সবাইকে বলবো তারা ফোকাস করুন, আমি এ বছরের মধ্যে প্লাটিনাম যাচ্ছি। এটা নিজেকে বলুন যে আমি প্লাটিনাম যাচ্ছি। প্লাটিনাম হওয়াটা কোনো ব্যাপার না। পাওয়ার অফ 4-এ যদি আপনি কাজ করেন, আপনি আগামী 6 মাসের মধ্যে প্লাটিনাম হয়ে যাবেন, প্লাটিনাম হবেন। এবং সাথে টার্গেট করুন যে আমি মিনিমাম একটা লেগ থেকে আমি মেন্টারশিপ বোনাস আর্ন করব। আপনার ইনকাম চলে যাবে 30 থেকে 35 হাজার টাকায় উইথ প্লাটিনাম স্ট্রাকচার। আর যারা অলরেডি ইডি এসিডি হয়ে বসে আছেন, তাদেরকে বলবো যে আপনারা ফোকাস করুন যে এবছরের মধ্যে রেড ডায়মন্ড কি করে আমি যেতে পারি। রেড ডায়মন্ড মানে কি লাগবে? 2টো এসডি আর 2টো ইডি মাত্র। 2টো এসডি, দুখানা ইডি। আপনি ফোকাস করুন, যারা ইডি এসিডি হয়ে গেছেন অলরেডি, তারা ফোকাস করুন যে এবছরের মধ্যে আমি কি করে রেড ডায়মন্ডটা হব। রেড ডায়মন্ড হলে চেক মিনিমাম থাকবে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা উইথ 2 এলপিবি। উইথ 2 এলপিবি হলে 1 লাখ টাকার চেক চলে আসবে, তিনখানা এলপিবি হলে 1.5 লাখ টাকার উপরে চেক আসবে। আপনারা জাস্ট ফোকাস করুন রেড ডায়মন্ড স্ট্রাকচারে। রেড ডায়মন্ড সব থেকে প্রেস্টিজিয়াস, মানে আপনারা প্রথম শুরু হচ্ছে প্রেস্টিজিয়াস যে ইনকামটা। মোদি কেয়ার কি করেছে দেখুন, আপনাকে বুঝতে হবে এই প্ল্যানে, এগুলো বুঝতে হবে। মোদি কেয়ার এর আগে কিন্তু কখনো স্ট্রাকচারের উপরে এরকম পয়সা দেয়নি।
স্ট্রাকচারে, মানে চারটে লেগের উপর এত পয়সা দেয়নি। এর আগে দিয়েছে 1% কি ফাউন্ডার বোনাস দিয়েছে 1%, কাদের উপরে দিয়েছে ডায়মন্ড অ্যান্ড অ্যাভাব সবার জন্য। বাট এবারে কি দিল, রেড ডায়মন্ড মানে আপনার চারটে লেগ আপনি দাঁড় করাতে হবে আপনাকে, সেখানে দিয়েছে 4% কোম্পানি টার্ন ওভারের পুল দিয়েছে। সেখানে আপনাকে এগুলো বুঝতে হবে যে কোথায় কাজ করলে ইনকাম বেশি আছে, আপনাকে এটা ধরতে হবে। সেটাই পাঞ্চ, এটাই পাঞ্চ। সো লাস্ট বলবো, ইওর বিভি ইজ ইওর চেক। যত বেশি বিভি তত বেশি টাকা। তাই আমি বলবো আজকে মাসের 30 তারিখ, যেভাবে আপনারা যেভাবে কাজ করছেন 29 তারিখ, আপনারা যেভাবে কাজ করছেন 29, 30, 31, আজকেও বিল ফেলুন যে আমার কত বিভি হলো আজকে। 29, 30, 31, 3 দিন, 1 তারিখও কিছু সময় পেতে পারেন, 1 তারিখও কিছু সময় পাবেন। তো এই মাসে আপনি যত বেশি পারবেন বিভি ডালু ডালুন, দেখবেন 10 তারিখে মন্দারমণি যাওয়ার আগে চেকটা যখন ব্যাংকে আসবে না, মন্দারমণি ফুসফুস হয়ে যাবে। সো যত বেশি চেক, যত বেশি বিভি, তত বেশি চেক। নিউ মেম্বার এই মাসে কি আসছে দেখে নিন, নিউ মেম্বার যেন আপনার টিমে বেশি থাকে, এবং অ্যাক্টিভেশন করুন, নিউ মেম্বারকে অ্যাক্টিভ করুন, এবং তাদেরকে হট বাটন কি আছে 90 ডেজের মধ্যে নিউ মেম্বারের হট বাটনটাকে আপনি একটা ক্লিক করুন। দেখুন হট বাটন মানে কি, প্রাইমারি মোটিভেট ফ্যাক্টর। যে আপনার সঙ্গে নতুন জয়েন করেছে আজকে বিজনেসে, আইডেন্টিফাই করুন তার প্রাইমারি মোটিভেট কি আছে, ব্যবসাটা সে কেন শুরু করেছে, বিজনেসটা সে কেন শুরু করেছে। তার কি টাকার দরকার, না তার রেকগনিশনের দরকার, না তার ফরেন ট্যুর দরকার। আপনাকে 3 মাসের মধ্যে তাকে একটা ইনকাম চেক আপনাকে পাওয়াতে হবে। প্রথম 3 মাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই প্রথম 3 মাস আপনি আপনার টিমের নিউ মেম্বারকে গুরুত্ব দিন, তাকে নিয়ে এটা নিয়ে আমি একটা আলাদা মিটিং করবো যে কি করে নিউ মেম্বারকে অ্যাক্টিভ করতে হয়, কি করে স্পন্সর করতে হয়, নেক্সট সানডে আমরা শিখবো। অ্যান্ড ফাইনাল ফাইট টিল 31st নাইট 12টা পর্যন্ত কাজ করুন। 31st নাইট 12টা পর্যন্ত কাজ করুন। নিজের টাইটেল পাওয়ার অফ 4 নিউ ডিরেক্টর আপনার টিম থেকে আজকে মিটিং এর পরে লিখুন যে আমি কতজনকে পাওয়ার অফ 4 বার করছি এ মাসে, আমি কতজনকে এ মাসে নিউ ডিরেক্টর বার করছি, আমি কজনকে এ মাসে নিউ মেন্টারশিপ লেগে ঢোকাচ্ছি। আজকেই লিখুন মিটিং এর পরে যে আমি করবই করব, আমি এই কজনকে এই মাসে করবই করব। থ্যাংক ইউ। গো ডায়মন্ড, গো রেড ডায়মন্ড, গো মিলিনিয়ার ভেরি সুন। উইশ ইউ অল দ্য বেস্ট। লাভ ইউ অল। সবাইকে এতক্ষণ থাকার জন্য প্রত্যেকে অনেক 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 ধন্যবাদ। এবং মাসের লাস্ট যার ভালো হয় শুরুও ভালো হবে। তাই এই মাসটা এত ভালোভাবে শুরু শেষ করুন যে পরের মাসে বিগিনিং এত ভালোভাবে বিগিনিং করবেন যে মন্দারমণিতে গিয়ে যখন পুলে স্নান করবেন, যখন ডিজে পার্টিটা হবে রাতের বেলায়, আপনার মধ্যে যেন পকেটের গরমটা থাকে। যদি আপনার পকেটে গরম না থাকে, দেখবেন নাচতেও ভালো লাগবে না। তাই পকেটে গরম আনার জন্য এই যে কদিন বাকি আছে এই 3টে দিন ফাটিয়ে কাজ করুন, পকেট গরম হয়ে যাবে। থ্যাংক ইউ। ওভার টু মাই ডাইনামিক এমসি সৈকত। এক্সেলেন্ট।